শুরু হয়েছে না? শুরু হয়েছে, ঠিক আছে। আচ্ছা আসি, আজকে যেটা ফার্স্ট সেটা নাম হচ্ছে যে রাসায়নিক পরিপাক। রাসায়নিক পরিপাকের জন্য যে এনজাইম লাগবে, প্রথমত আসবে অগ্নাশয় থেকে এবং দ্বিতীয়ত আসবে আন্তরিক রস থেকে, আন্তরিক গ্রন্থি থেকে। আন্তরিক যে রস হবে এটা হবে সিক্রেট হবে। আচ্ছা এই কথা তোমার লেখাটা হয়। আসি হচ্ছে ক্ষুদ্রান্তে ওই আলো আসলে দেখা যাবে না কিছু। রাসায়নিক পরিপাক। আচ্ছা এখন আসি ক্ষুদ্রান্তে কোন কোন খাদ্যের পরিপাক হবে? সব খাদ্যেই তো পরিপাক হবে। সব খাদ্যের নাম বলো, কি কি পরিপাক হবে? কার কার? শর্করা, আমিষ, চর্বি। একটা হচ্ছে কার্বোহাইড্রেট, এইচ নাই আবার কার্বোহাইড্রেট, সি এ আর বি ও। এই বোর্ডটা দেখছো ভালো, কারিটার না সো দর্জ দিয়েছিল আমার কার কার্বোহাইড্রেটস, এরপরে হচ্ছে যে প্রোটিন, এরপর আসে হচ্ছে লিপিড। সব কিছুরই পরিপাক হবে এখানে। 3 ধরনের খাদ্য পরিপাক হবে, বাকিগুলো ভিটামিন। তবে ভিটামিন পরিপাক হবে না? হবে? ভিটামিন পরিপাক হয় লাগেই না, ভিটামিন ডাইরেক্ট অ্যাবজর্ব হয়। সব বলে গেছো। আচ্ছা এখন আসি যে এই ক্ষুদ্রান্ত রাসায়নিক পরিপাকটা, তাহলে প্রথম আসি যে শর্করা পরিপাক। এখন এনজাইম যেগুলো লাগবে, এনজাইমগুলো আসবে দুই জায়গা থেকে, হচ্ছে অগ্রাশয় আর হচ্ছে যে আন্তরিক গ্রন্থি। মানে কি, এই অন্ত্রের যে আঁকাবাঁকা যে অন্ত্র আছে না, এইটার যে প্রাচীর আছে, এই প্রাচীর থেকে, এই প্রাচীরে যে কোষগুলো আছে, এই কোষগুলো থেকে এই আন্তরিক রস নিঃসৃত হয়, যেখানে ডাইজেস্টিভ এনজাইমগুলো থাকে। এবার হচ্ছে প্রথমত যেটা হচ্ছে কার্বোহাইড্রেট ডাইজেশন অথবা শর্করা পরিপাক। এটা হচ্ছে যে শর্করা পরিপাক। আচ্ছা তো এইখানে শর্করা পরিপাককারী যে এনজাইম থাকবে, অনেকগুলো এনজাইম থাকে। প্রথম যে এনজাইমটা, এটার নাম হচ্ছে যে ম্যালটেজ, বা এটাকে বলা হয় মল্টেজ। এই মল্টেজ কাকে ডাইজেস্ট করবে বলো? এনজাইমগুলো কি? এনজাইমগুলো হচ্ছে প্রভাবক বা ক্যাটালিস্ট। নাম শুনছিল তো? প্রভাবককে কোন জায়গায় দেওয়া লাগে? এই উপরে। তাহলে এই মল্টেজ কাকে ডাইজেস্ট করবে? কার্বোহাইড্রেট। আচ্ছা ও এটার আগে অবশ্য আরেকটা আছে, সেটা হচ্ছে যে আরেকটা আছে যে সেটার নাম হচ্ছে যে অ্যামাইলেজ অথবা প্যানক্রিয়াটিক অ্যামাইলেজ বলা হয় এটাকে। নামটা হচ্ছে ইংলিশে প্যানক্রিয়াটিক অ্যামাইলেজ, অথবা অগ্নাশয় থেকে আসা যায় প্যানক্রিয়াটিক, মানে প্যানক্রিয়াস থেকে আসে যেটা, আমি বাংলা কেমনে বলি, মানে অগ্নাশয় থেকে আসা অ্যামাইলেজ, যেটা অগ্নাশয় অ্যামাইলেজ। অগ্নাশয় অ্যামাইলেজ। এই অগ্নাশয় অ্যামাইলেজ যেটা, এই অ্যামাইলেজটা কাকে ডাইজেস্ট করবে বলো? অ্যামাইলেজ কাকে ডাইজেস্ট করতে পারে? হ্যাঁ, এই স্টার্চ আর গ্লাইকোজেনকে ডাইজেস্ট করে। সব কার্বোহাইড্রেট ডাইজেস্ট করে। ঘাস খাইও না, কেমন হয় না? কারণ আমরা গরু না। এটা আচ্ছা, আমরা সেলুলোজ কেন খাই না? সেটা হচ্ছে সেলুলোজ ডাইজেস্ট করতে এই অ্যামাইলেজ দিয়ে সেলুলোজ ডাইজেস্ট হয় না। সেলুলোজ ডাইজেস্টের জন্য যেটা লাগবে সেটার নাম হচ্ছে, সেটার নাম কি? সেলুলেজ। এটা আমাদের বডিতে থাকে না। অগ্নাশয় অ্যামাইলেজ ডাইজেস্ট করবে দুটো জিনিস। একটা নাম হচ্ছে ইংলিশে লিখলে বুঝবা না বাংলায় লিখবো? না ইংলিশে বলেন, উচ্চারণ মানে বানানটা বলতে বলতে। আচ্ছা এটা হচ্ছে স্টার্চ, STA আর CH, স্টার্চ, এন্ড এটা হচ্ছে গ্লাইকোজেন।
এই এস্টার্স এন্ড গ্লাইকোজেনকে অগ্নাশয়ে যে অ্যামাইলেজ গুলো থাকবে না, বা এটাকে ইংলিশে বলা হয়েছে প্যানক্রিয়েটিক অ্যামাইলেজ, বা লিখতে পারো অগ্নাশয়ীয়, কেমন বলে বাংলাগুলো মুখে আসছে না আমার, মানে অগ্নাশয় থেকে আসা অ্যামাইলেজ, এটা তো বুঝতে পারছো, যেগুলো প্যানক্রিয়েটিক অ্যামাইলেজ। তাহলে এই স্টার্চ এন্ড গ্লাইকোজেন এই অগ্নাশয় থেকে আসা অ্যামাইলেজের সহায়তায় ডাইজেস্ট হয়ে কিসে পরিণত হবে? পরিণত হচ্ছে মল্টোজ। মন্ডে পরিণত হয় না না, এই মন্ড তো মুখে পরিপাকিত খাদ্য যেটা বা চাবিয়ে যেটা বানাও সেটা নাম মন্ড। তাহলে বানানো কি? মল্টোজ। মল্টোজ। তাহলে আচ্ছা এখন এই 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 প্রথমে যেটুকু পড়তেছি এটা হচ্ছে যে অগ্নাশয় থেকে আসা যে এনজাইমগুলো এরা কি কি পরিপাক করবে। তাহলে এইটুকু হচ্ছে যে অগ্নাশয় থেকে আসা এনজাইম, অগ্নাশয় থেকে আসা এনজাইম, এনজাইমের কাজ হচ্ছে এগুলা, মানে সরকার বলবে কারণ আন্ডারে দুই জায়গা থেকে এনজাইম আসতেছে না, দুই জায়গার এনজাইমের কাজ আলাদা আলাদা ভাবে পড়বো, যদিও লাগে না, মানে পরীক্ষায় লেখার ক্ষেত্রে এই কিন্তু তোমাদের আলাদা আলাদা লিখতে হবে না, শুধুমাত্র শর্করা, লিপিড, এরপরে প্রোটিন, এগুলা আলাদা লিখলেই চলবে। আচ্ছা, তো এইটা হচ্ছে যে এস্টার্স গ্লাইকোজেন থেকে মল্টোজ বানানো। এবার মল্টোজ দেখো MOLTOSE, মল্টোজ, দেখো এটা কিন্তু ও দিয়েছি। এই মল্টোজকে ভাঙবে যেটা সেটার নাম হচ্ছে মল্টেজ। ভালো। এটা এ হয় অবশ্য, এটা কিছু মনে জানি আমি প্রাইভেট। এটা এটা এ হয়, এই জন্য আমরা বলি যে ম্যালটেজ। আপনি লিখছেন হ্যাঁ। বউ নাকি এটা মেলোটেজ, তাহলে মানে এটা কি এটা? হ্যাঁ এইটা মল্টোজ যেটা না, এটা উচ্চারণ হয়েছে এরকম, মানে যদিও উচ্চারণটা হয়েছে ম্যালটোজ, কিন্তু ওইটাকে আর কি বাংলায় এটা কেমন যে উচ্চারণকে কে শিখাইছে আমি জানি না। আচ্ছা, তো এই ম্যালটোজ যেটা বা এইটাই দেখো বাংলাতে, এইটাকে ভাঙবে কে? জাস্ট ভোল্টেজ, MALT, এখানে ASE, দেখো নাম এখানে জাস্ট এখানে ও আর এখানে এ, আর কিছু না, সব ঠিক আছে। তো এই যে মল্টোজ পেলাম, এটাকে মল্টেজ যে এনজাইমটা আছে এইটা এখান থেকে ভিডিও কি হচ্ছে, একটু মাথাটা উঁচু করে দেখো তো, হ্যাঁ ঠিক আছে? আচ্ছা, নাহলে তো সব পরিশ্রম বৃথা আমার। এটি তো আমি সবার কানাডি শুরু করবে। এটা দেখো। দেখছ না? দেখছি তুই আবার দেখ। আমি শুনলাম, আমি বসে আছি। আরে বাবা রে, দাঁড়াও আমি দেখতেছি। আচ্ছা হচ্ছে আশা করি। কত সুন্দর করে বসে আছে। তো এই ম্যালটোজটাকে ম্যালটেজ এনজাইম ডাইজেস্ট করে এখান থেকে কি বানাবে বলো? বানাবে গ্লুকোজ, UCOSE, গ্লুকোজ। এটা এজ না কিন্তু, গ্লুকোজ। আচ্ছা, তো এইটা আসলে যে এই অগ্নাশয় দিছেন থেকে না ও দিছেন? কোনটা? এইটা তো ও বললাম, ও। গ্লুকোজ বানাতে পারো না, এখন আমাকে বলতেছো এই না আপনি ও। যদি ভুল লিখে থাকেন তার জন্য বললাম। আহারে তোমরা যা সালা এক একজন। আচ্ছা, তাহলে এবার আসি হচ্ছে এইটা কারণ হচ্ছে অগ্নাশয় থেকে আসা এনজাইমগুলো এইভাবে পরিপাক করতেছে। তাহলে শুধু তো অগ্নাশয় থেকে এনজাইম আসে না, আর কোন কোন জায়গা থেকে আসবে? হান্ট্রিক গ্রন্থি। আন্তরিক গ্রন্থি থেকে আসা এনজাইম কিভাবে আচ্ছা, পরিপাক অগ্নাশয় মানে যে করবে? ইংলিশ নাম দেখতে লেখা আছে। প্যানক্রিয়াস, হ্যাঁ। এই যেটা PANCREASE, প্যানক্রিয়াস। আর অগ্নাশয় থেকে আসা যে অ্যামাইলেজ লিখলাম না, ওইটার নাম হয় হচ্ছে এখানে প্যানক্রিয়াটিক অ্যামাইলেজ। কোনটা? এই যে অগ্নাশয় অ্যামাইলেজ। ও প্যানক্রিয়াটিক অ্যামাইলেজ, এটা মানে বাংলাটা আমি খুঁজেই পেতেছিলাম না, অগ্নাশয়ীয় এনজাইম না কি বুঝানো, কেমন যেন বল, তোমার বুঝতে ভালো করে দেয়নি না। তো এটা প্যানক্রিয়াস, এই প্যানক্রিয়াস থেকে আসতে পারে হচ্ছে প্যানক্রিয়াটিক অ্যামাইলেজ। আর অ্যামাইলেজ সবসময় কাকে ডাইজেস্ট করে? ASE আছে একটা, সব সময় অ্যামাইলেজ কাকে ডাইজেস্ট করে? স্টার্চকে ডাইজেস্ট করে, গ্লাইকোজেন ডাইজেস্ট করে। শর্করা বলিও না কিন্তু, শর্করার মধ্যে কিন্তু ঘাস লতা পাতাও আসবে। আচ্ছা, তাহলে এইটুকু আশা করছি ক্লিয়ার। এবার দেখি যে ও আসলে দিটা নেই, হ্যাঁ বললাম না, মুছে দেখেন। এইখানে বুঝতেছিলাম যে টানে না। আচ্ছা, এবার আসি হচ্ছে যে
এবার কি বললাম যে আন্তরিক রস, যেটা আন্তরিক যে গ্রন্থিগুলো আছে এই আন্তরিক গ্রন্থি থেকে আসা আন্তরিক রসগুলো কিভাবে শর্করা পরিবাহী হেল্প করবে। ও আরেকটা যে জিনিস, পাকস্থলীর তোমাদেরকে ট্রান্সভার্স সেকশন পড়াইছিলাম না আমি, টিএস লাস্ট দিন যে পড়াইলাম। পাকস্থলীর স্তর কয়টা স্তর থাকে? তিনটা স্তর থাকে। তিনটা স্তর পড়াইছি তোমাদেরকে, এতগুলো স্তর পড়াইলাম, তিনটা স্তর কিন্তু থাকে। তিনটা মেইনলি বলছিলেন না, কিভাবে তিনটা মেইনলি হয়? তিন ভাগে বিভক্ত করছিলেন। পাকস্থলীর এই চিত্রটা পড়াইনি তোমাদেরকে আমি? হ্যাঁ পড়েছেন তো। তিনটা মেইন চিত্র পড়াইছিলাম। মানে বলছেন যে মেইনলি এইটুকু একটা ভাগ, তারপর এইটা একটা ভাগ, আর এটা একটা ভাগ। মেইন ভাগ হচ্ছে দেখো, এই বাইরের একটা, এই দুইটা, এই তিনটা, এই দুইটা মিলে একটা, চারটা, এই একটা, পাঁচটা। মানে পাকস্থলীর যে প্রাচীরটা আছে, প্রাচীরের 5টা স্তর আছে। বুঝতে পারছো? তো এইরকম 5টা প্রাচীর কিন্তু ইয়াতেও আছে। এইরকম প্রাচীর বলতে 5টা স্তর, এরকম 5টা স্তর কিন্তু ক্ষুদ্রান্তেও আছে। এই যে দেখো ক্ষুদ্রান্তে সেম ভাবে সেরোসা, বেশি সাবমিউসা, মাসকুলার মিউকাসা আছে। শুধুমাত্র মানে রোগী কোষ থাকবে না, রোগী। বুঝতে পারছো? গ্যাস্ট্রিক রোগ বা যে এরকম ওয়াই শেপের যে ইয়াগুলো এরকম থাকবে না, বাকি সব সেম। তাহলে আশা করছি এইটা আর নতুন করে আমাকে পড়াতে হবে না, কারণ এটা অলরেডি পড়াই ফেলছি আমি। আর এখানে কাফাস সেলগুলো কিছু আছে, এগুলো আমি ডিভার্জন পড়াবো, তখন গিয়ে বিস্তারিত একটু পড়াবো। আচ্ছা, যেটা পড়ছিলাম আমরা সেটা হচ্ছে যে এবার আন্তরিক রসে যে এনজাইমগুলো থাকে, এই এনজাইমগুলো কি কি ডাইজেশনগুলো করে থাকবে। তো আন্তরিক রসের এনজাইম, হ্যাঁ, আরে একটা নাম মুখস্থ রাখলেই তো হচ্ছে। এই যে এই ম্যালটোজ, যেটা ম্যালটোজকে ম্যালটেজ ভাঙে, এটা কি নতুন কিছু? বা মল্টেজকে মল্টেজ ভাঙে, এটা নতুন কিছু? আর এস্টাস গ্লাইকোজেনকে অ্যামাইলেজ ভাঙে, এটা তুমি যে এই ফার্স্ট চ্যাপ্টার থেকে পড়ে আসতেছি আমি, নতুন কিছু না এগুলা। আপনার কাছে কিছু জানা গেছে না, এগুলা সব সহজ। তাহলে তো প্রথম যে এনজাইমটা আসবে এখানে সেটা হচ্ছে যে এনজাইমটা আসবে, এটার নাম হচ্ছে যে আন্তরিক অ্যামাইলেজ। দেখছো কেন নামটা আমি প্যানক্রিয়াটিক অ্যামাইলেজ এবং ইন্টেস্টাইনাল অ্যামাইলেজ দুটো আলাদা করেছি? দুইটা আলাদা, দুইটা অ্যামাইলেজ। এটার নাম হচ্ছে আন্তরিক বা ইন্টেস্টাইনাল আন্তরিক অ্যামাইলেজ। এই আন্তরিক অ্যামাইলেজকে দেখো, এই আন্তরিক অ্যামাইলেজ এটা কিন্তু এনজাইমের নাম না, এটা রফলা। আচ্ছা, এখন এই অ্যামাইলেজটা ভাঙবে কাকে? দুটো জিনিসকে, একটা হচ্ছে এস্টার্স, এখানেও কিন্তু এস্টার্স আসবে, এন্ড আরেকটা হচ্ছে সেম জিনিস, সেটা হচ্ছে ডেক্সট্রিন। এখন আসছে ডেক্সট্রিন কি? ডেক্সট্রিন হচ্ছে যে কার্বোহাইড্রেট চেনগুলো আছে না, কার্বোহাইড্রেট চেনগুলো কিন্তু এরকম বিশাল বিশাল লম্বা লম্বা থাকে, এগুলো একদম কেটে কেটে টুকরো টুকরো কাটবো না, মানে ছোট ছোট মানে শর্ট চেইন কার্বোহাইড্রেট যেগুলা, এগুলাকে বলা হয়েছে ডেক্সট্রিন। ক্লিয়ার? মানে এই স্টার্সকে যখন পার্শিয়ালি ডাইজেস্ট করবো, পার্শিয়ালি ডাইজেস্ট কি? হ্যাঁ, কেমনে? মানে ইংলিশে না, আংশিক মানে সামান্য পরিমাণ যদি ডাইজেস্ট করি স্টার্সকে, তখন স্টার্সের বিশাল বিশাল সেলগুলো, মনে করো এত বড়টা লম্বা সুতা বা সাপ, কেটে কেটে টুকরো টুকরো করলাম, কয়েক টুকরো বানালাম, এই টুকরোগুলো আছে না, মানে মনে করো এত বড়টা পুঁথির মালা তো চেনো? এই তোমার টার্গেট হচ্ছে একটা একটা করে পুঁথি আলাদা করা। এই এত বড় পুঁথির মালা আছে, এগুলো আবার আঠা দিয়ে আটকানো, তুমি মাঝখানে কাটলা, একটু খন্ড বইলা, আবার কাটলা, একটু খন্ড বইলা, এই খন্ড যেগুলো আছে না, এই পলিস্যাকারাইডের বড় বড় বিশাল বড় পলিস্যাকারাইডের যে ছোট ছোট খন্ডগুলো আছে, এইগুলোকে বলা হচ্ছে ডেক্সট্রিন। আর স্টার্স তো বোঝোই, স্টার্স তো নতুন কিছু অলরেডি পড়াই ফেলছি। তাহলে আচ্ছা, এই চ্যাপ্টার পরে কোন চ্যাপ্টার পড়বা তোমরা? সেল কেমিস্ট্রি মানে কোষ রসায়ন, ওখানে কিন্তু এই জিনিসগুলো আবার পড়বো। তো আমার মনে হয় যে তোমাদের উচিত ছিল
যে আগে ওইটা শেষ করে তারপরে এখানে আসা। সিলেবাসে দিয়ে দিছে কি করব? হ্যাঁ, সেটা তো সিলেবাস ওনারা কে তো দেয় সেটা তো আর আমি জানি না। কিন্তু কথা হচ্ছে যে এই যে ডেক্সট্রিন কি, স্টার্চ কি, গ্লাইকোজেন কি, অ্যামাইলোজ কি, এগুলো যদি তোমরা বুঝতা তাহলে এখানে এসে কিন্তু এগুলো এক্সট্রা করে বুঝাই দিত। হ্যাঁ, মুখস্থ করতে কঠিন হতো না, আমার বুঝাইতে অত কষ্ট হইতো না। সমস্যা তো ওই জন্য ওইটা শেষ করাটা আগে বেটার। তাহলে এই আন্তরিক অ্যামাইলেজ যেটা, এই অ্যামাইলেজটা স্টার্চ এবং ডেক্সট্রিনকে একদম কমপ্লিট ডাইজেস্ট করে ফেলবে। কমপ্লিট ডাইজেস্ট করে কি তৈরি করবে? একটা নাম হচ্ছে মল্টোজ। মল্টোজ তৈরি করবে। এরপরে এখানে আরো তৈরি করবে যেটা নাম হয় মল্টোট্রায়োস এবং ক্ষুদ্র ডেক্সট্রিন, যেগুলো মল্টোজ, মল্টোট্রায়োস, ট্রায়োস। এখন আসছে মল্টোট্রায়োসটা কি? আর মল্টোসটা কেমন জানো? মল্টোসের স্ট্রাকচার কেমন? গ্লুকোজ দেখছো না? গ্লুকোজ কেমন হয়? এই যেরকম এইটা মনে করো এইদিকে, এইটা এইদিকে, এইটা উপর দিকে, এইটা নিচ দিকে, এখানে CH2OH, এখানে একটা কার্বন থাকে, এরকম থাকে না? এটা একটা গ্লুকোজ। এর সাথে যখন এইখানে আরেকটা গ্লুকোজ অ্যাড হয়, আচ্ছা এইটা এইদিকে, এইটা উপর দিকে আর কি, এটা উপর দিকে, এটা নিচ দিকে, এটা এইদিকে, এইটা কি? এইটার নাম হচ্ছে মল্টোজ। মানে কি দুইটা সেম গ্লুকোজ দেখো সেম ভাবে জোড়া লাগছে, একটা পিছনের দিকের সাথে একটা মাথা জোড়া লেগেছে। এইটা নাম হচ্ছে, এইটা দেখাবো কার্বোহাইড্রেট, কার্বোহাইড্রেট পরে যাবো সব দেখাবো। এইখানে যে আরটা চলে আসে এইভাবে, ওই একটা অক্সিজেন বন্ড আছে, অবশ্য অক্সিজেন ব্রিজ আছে একটা, এবং এখানে একটা অক্সিজেন ব্রিজ আসবে। এইটার নাম হচ্ছে মল্টোট্রায়োস। মানে কি কয় কার্বন বিশিষ্ট, মানে কয়টা ইউনিট বিশিষ্ট? 3। আবার বলি না, কার্বন 3। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এই মল্টোজ, মল্টোজ মানে এইটা এইটা এটা কয়টা ইউনিট দিয়ে গঠিত? এটা মানে এই দুটো হচ্ছে মল্টোজ। এই যে এইটুকু বাদ দিয়ে দেই, এখানে কেটে দেই, এটা হচ্ছে মল্টোজ, এইটুকু মল্টোজ। এই তিনটা আর একটা যখন যুক্ত হবে তখন সেটার নাম হচ্ছে মল্টোট্রায়োস। ক্লিয়ার? এগুলা কি জিনিস? আচ্ছা, আর ডেক্সট্রিন তো অলরেডি বুঝাই ফেলছি। ওখানে কি ও লিখছেন না সি লিখছেন? কোনটা? এটা সি, মানে এখানে আরেকটা CH2OH থাকে তো। এখানে এখানে হ্যাঁ হ্যাঁ, ও এটা তো, এটা তো, এগুলো তো না, এটা তো এমনিতেই বলবো। ওই দেখো এই গ্লুকোজের শশাকে জীবনের নতুন দেখলাম, সব দিকে লিখে ফেলো, ভাতের সাথে পড়াও খেয়ে ফেলো। আচ্ছা, তাহলে এটা হচ্ছে যে মল্টোট্রায়োস, আশা করছি ক্লিয়ার। এরপরে 8000 তৈরি করবে, সেটা নাম হচ্ছে যে কিছু ক্ষুদ্র ডেক্সট্রিন। ক্ষুদ্র ডেক্সট্রিন, DXTRIN, মানে এই যে এটা বড় ডেক্সট্রিন ছিল, এটাকে আরো শর্ট করলো আর কি, কেটে কেটে। তাহলে এইটা এইটা হলো আমাদের প্রথম যে রিঅ্যাকশনটা। এরপরে এটা এক্সট্রা, এরপরে এখন আরেকটা আছে যেটা নাম হচ্ছে আইসোমল্টোস। হ্যাঁ, মানে এটা বড় ডেক্সট্রিন আর একটু ছোট শর্ট চেইন বানিয়ে দিল। 3 কার্বন ছিল না, 3 কার্বন ছিল মল্টোট্রায়োস, মানে এরকম একটু 4-5 কার্বন মিষ্টি ছোট ছোট টুকরো টুকরো করে ফেললো। আচ্ছা, তো এরপরে আরেকটা যেটা আছে সেটা হচ্ছে আইসোমল্টোস। ও এগুলোর সাথে অবশ্য অনেক কিছু ইয়া লাগে আর কি, মানে ওয়াটারটা লাগে, মানে হাইড্রোলাইসিস করে না, আন্তরিক রস অথবা গ্যাস্ট্রিক রস যেগুলা, মানে প্রাচীর থেকে যেগুলা আসে, এগুলার পরিপাকের জন্য পানি লাগে আর কি, পানি লাগে, যেগুলোকে বলা হয় হাইড্রোলাইসিস করেছে না, মানে কি আর্দ্র বিশ্লেষণ, এগুলোকে আর্দ্র বিশ্লেষণ ঘটায়। হ্যাঁ, মানে পানিটা আর কি লাগে, মানে পানি দিয়ে পানি দিয়ে ভাঙা যে প্রসেসটা, এটার নাম কি? আর্দ্র বিশ্লেষণ। আর পানি বের হয়ে যাওয়ার প্রক্রিয়ার নাম কি? পানি বিয়োজন, বা যেটাকে বলা হয় ডিহাইড্রেশন। নাম শুনছো না? মানে এই হাইড্রোলাইসিস আর ডিহাইড্রেশন একটা একটা উল্টা। এরপর আসছে যেটা, সেটা হচ্ছে মল্টোজের মতো আরেকটা জিনিস আছে, যেটার নাম হচ্ছে যে
আইসোমল্টোজ বা মল্টোট্রায়োজ, যেটা মল্টোট্রায়োজের মতো এরকম একটা সাবস্টেন্স আছে, যার নাম হচ্ছে আইসোমল্টোজ। তো এই আইসোমল্টোজটাকে ভাঙবে যেটা, তার নাম হচ্ছে আইসোমল্টেজ, নেবি নামটা থাকার কথা। এখন দেখবা সব এনজাইমের নাম সোজা সোজা, যাকে ভাঙবে তার নামের শেষে এজ লাগাই দিবা, হয়ে যাবে নাম। ভাই তোমার কি মন খারাপ নাকি? তুমি দিয়ে না ভুল হচ্ছে। আচ্ছা এবার শেষে আইসো LTMALTOSE আইসোমল্টোজ, এটাকে ভাঙবে যেটা, সেই এনজাইমের নাম কি? সেই এনজাইমের নাম হচ্ছে আইসোমল্টেজ। ছোট ছোট দিই যে এনজাইম ASE আইসোমল্টেজ। দেখে এখান থেকে কি বানাবে? এই যে মল্টোজ যেটা, এটা বানাবে MOLMALTOSE প্লাস বানাবে হচ্ছে গ্লুকোজ। এরপরে এটা হচ্ছে ডিনামাইট রিঅ্যাকশন। দুইবার দিছেন। হ্যাঁ প্রথমটা আইসোমল্টোজ, আই বড় হতে একটা ছোট একটা দিছেন। ওই এই ওটা এস হবে, এস। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা এরপর আসি যে এখন তো মল্টোজ তো বহু পাইলাম, এই মল্টোট্রায়োজটা যা ছিল ওই মল্টোট্রায়োজটা আইসোমল্টোজ হয়ে যায়। এই মনে করো মল্টোট্রায়োজ যেটা, ওইটা আর আইসোমল্টোজ সেম জিনিস, এটা বুঝলাম। ওই যে মল্টোট্রায়োজ যেটা মল্টোট্রায়োজ আর আইসোমল্টোজ মোটামুটি সেম জিনিস। এখন কথা হচ্ছে এই যে মল্টোজ গুলো পাইলাম, এগুলো কি আমাদের শরীর ডিরেক্ট অ্যাবজর্ব করতে পারবে? পারবে? এই মল্টোজ পারবে না। এটা ডাইস্যাকারাইড। ডাইস্যাকারাইড নাম শোনা নাই? মানে কি দুইটা ইউনিট, হ্যাঁ দ্বিশর্করা। দ্বিশর্করা কি আমাদের শরীর ডিরেক্ট অ্যাবজর্ব করতে পারে? না। পারলে তো তাহলে যে ল্যাকটোজ ইনটলারেন্স নাম শুনছো না? নাম শুনছো? ল্যাকটোজ ইনটলারেন্স নাম শোনাই জীবনে? দুধ খেলে গ্যাস করে, অনেকে হজম করতে পারে না। ম্যাক্সিমাম মানুষের অ্যাডাল্ট যারা, তাদের বডিতে, সাধারণত শিশু যারা, তাদের বডিতে আর কি এই এনজাইমটা থাকে, এই ল্যাকটেজ এনজাইম। এই ল্যাকটেজ এনজাইমটা এখন বয়স যত বাড়তে থাকে, এই এনজাইমটা তৈরি হওয়া তত কমতে থাকে। একটা পর্যায়ে গিয়ে দেখা যায় যে এই এনজাইমটা আর তেমন তৈরি হয় না। তো তখন মানে দুধ খেলে আর হজম হয় না। আমাদের ম্যাক্সিমাম যারা আমরা অ্যাডাল্ট স্টেজে আছি, মানে শিশু বয়সটা পার করে ফেলেছি বা শৈশবটা পার করে ফেলেছি, আমাদের বডিতে ওই এনজাইমটা খুবই কম পরিমাণে তৈরি হয়। তখন দুধ খেলে গ্যাস করবে, মানে হজম হতে চায় না। হজম হতে কি প্রোটিনটা হজম হবে? হবে না কোনটা? ল্যাকটোজ কি? ল্যাকটোজ হচ্ছে কার্বোহাইড্রেট। দুধে যে কার্বোহাইড্রেট থাকে তার নাম হচ্ছে ল্যাকটোজ। আর ল্যাকটোজকে ভাঙে যে এনজাইম, তার নাম কি বলো? এই তো হয়েছে, পেরেছো তো, ল্যাকটেজ। সোজা নাম। আচ্ছা তাহলে এবার আসি, এই যে ম্যালটোজ যেটা আছে বা মল্টোজ বলে যেটাকে, এই ম্যালটোজকে ভাঙবে যে এনজাইম, তা জাস্ট এটা যদি ম্যালটোজ কি কোনো এনজাইম ভেঙে অলরেডি জানো তোমরা, জানো না? ভোল্টেজ। হ্যাঁ মল্টেজ বা ম্যালটেজ, MALT, এটা ASE ম্যালটেজ। আর ভেঙে কি বানাবে? কি বানাবে বলো? দুইটা গ্লুকোজ পাও এখান থেকে, তৈরি হবে গ্লুকোজ, COAC, গ্লুকোজ প্লাস গ্লুকোজ। যাক আপাতত গ্লুকোজ প্লাস গ্লুকোজ দেওয়া লাগে না মনে হয়, জাস্ট গ্লুকোজ দিলেই চলবে। আর এগুলোর জন্য অফকোর্স এগুলোর জন্য কি কি লাগবে? ওয়াটার হেল্প লাগে আর কি। এরপরে ম্যালটোজ গেল, এরপরে চিনিতে, চিনির নাম কি? গ্লুকোজ। স্যাকারাইড নাকি জানেন? হ্যাঁ পলিস্যাকারাইড। তুমি বললা এখন, এখন তুমি বলো যে এই যে ক্ষুদ্র যে ডেক্সট্রিন হলো, এই ডেক্সট্রিনগুলোকে ভাঙা লাগবে না? এলাকা কি ভাঙবে আবার? ডেক্সট্রিন হলো না, এই ডেক্সট্রিনকে ডিরেক্ট আমরা অ্যাবজর্ব করতে পারবো? ওইটাকে কে ভাঙবে আবার? ওই আবার এইটাই ভাঙবে, মানে একবার কাটলো আবার কাটবে, আবার ওরাই কাটবে। একবার টুকরা করে নিল, এবার আর কয়টা টুকরা করবে, এবার একটা টুকরা আরো টুকরা করবে, এরকম। মানে ওই ডেক্সট্রিনগুলোকে ভাঙবে সব হচ্ছে অ্যামাইলেজ। এরপরে এবারে এই চিনির এর নামটা কি? আমরা যে চিনি খাই, ওই চিনির কেমিক্যাল নামটা কি? সুক্রোজ। এই চিনির নামটা হচ্ছে সুক্রোজ। সুক্রোজকে ভাঙবে কোন এনজাইম বলো? হ্যাঁ এই তো পারছো, ওই বেশি করে নিলাম। হ্যাঁ চিনি, সুক্রোজ,
এবারে ম্যালটোজ হচ্ছে যে অর্ধপরিবাহিত খাদ্য যেটা আসে আর কি, ম্যাল সুগার বলা হয় এটাকে, ম্যালটোজ। এরপরে আরো আছে ল্যাকটোজ আছে, ল্যাকটোজ যেটা বলতেছিলাম তখন, ল্যাকটোজ কোথায় থাকে? দুধে, এক্স্যাক্টলি। এই দুধের কিন্তু প্রোটিনটাও ভেজাল মার্কা, কার্বোহাইড্রেটও ভেজাল মার্কা। এই জন্যই যত ইচ্ছা দুধ খাওয়া যায় না, আর নিয়ম আছে, নিয়ম মাফিক। আর যারা বেশি বয়স্ক এদের আন্দাজে দুধ এত বেশি খাওয়ানো যায় না, পরে দেখবা যে ক্লাবের থেকে ক্ষতি বেশি। এই সুক্রোজকে ভাঙা হচ্ছে সুক্রেজ। ভেঙে কি বানাবে এখান থেকে? না, এই সুক্রোজ হচ্ছে ডাইস্যাকারাইড, এটা হচ্ছে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ নিয়ে গঠিত। যে ভেঙে যায় তাহলে কি পাবো? গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ। বুঝতে পারছো? গ্লুকোজ কোন, আচ্ছা সুক্রোজ এই স্ট্রাকচারটা আমি তোমাদেরকে দেখিয়েছিলাম, আমি মনে আছে? এই যে এরকম, এইটার সাথে এই এখানে যুক্ত থাকে যেটা, সেটা হচ্ছে এইরকম একটা অক্সিজেন ব্রিজ দিয়ে যুক্ত থাকবে আর কি, এরকম। কেমিস্ট্রি ওই পরীক্ষা নাকি আজকেও? পড়ছো? আজকেও পরীক্ষা নাকি? না, আমিও পড়ছিলাম। পরীক্ষা তো দিনে দিছি। এই যে যেটা ড্র করে দেখাইলাম না, এটার নাম হচ্ছে কি? এর নাম হচ্ছে সুক্রোজ। ক্লিয়ার? এইটা হচ্ছে গ্লুকোজ, আর এটা কি? সুক্রোজ। ফ্রুক্টোজ। কোনটা? আরে পুরোটা হচ্ছে সুক্রোজ, ও হুম। আর এটা হচ্ছে গ্লুকোজ। এইটা হচ্ছে জিএলসি, আর এটা হচ্ছে এফআরসি। বুঝতে পারছো? গ্লুকোজ আর হচ্ছে ফ্রুক্টোজ। আচ্ছা, তাহলে এই সুক্রোজ সুক্রোজ ভাঙে, তাহলে এখান থেকে পাবো হচ্ছে গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ। তাহলে এটা গেল। এরপরে আরেকটা নাম বলতেছিলাম, ভেজাল মার্কা কার্বোহাইড্রেটের নাম কি? ল্যাকটোজ। এই ল্যাকটোজকে ভাঙবে কোন এনজাইম? বহুবার বলছি অলরেডি নামটা, এটার নাম কি? ল্যাকটেজ। আচ্ছা, এনজাইমগুলো কি? এনজাইমগুলোর কেমিক্যাল নেচার কি বলো দেখি? লাস্ট দিনে বলেছিলাম এনজাইমগুলোর কেমিক্যাল নেচারগুলো কি? সব এনজাইম হচ্ছে প্রোটিন। ও আচ্ছা, তাহলে এই ল্যাকটেজ, এই ল্যাকটোজকে এবার সবগুলো শেষে একটু পানি পানি দিও একটু, আমার সব সময় মনে থাকে না পানি দিতে। আচ্ছা, তো এই ল্যাকটোজকে সব ল্যাকটেজ, ক্ষেত্রেই শুধু আদ্র বিশ্লেষণই হবে। গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ মিলে কি হলো? কি জানি? সুক্রোজ 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 ওই যে গ্লুকোজ প্লাস সুক্রোজ দিলে পুরো হয় চিনি একটা হয় সুক্রোজ। সুক্রোজ হয়। আর সুক্রোজ যেটা এইটাই কিন্তু চিনি। এই যে টেবিল সুগার যেটা খাও না, চা বানাতেও তো দেয় চিনি, এই চিনি হচ্ছে সুক্রোজ। আচ্ছা, এই ল্যাকটোজকে ভাঙলে হচ্ছে ল্যাকটেজ। ভেঙে কি বানাবে? ল্যাকটোজকে ভাঙলে দুইটা জিনিস পাওয়া যায়, একটা নাম হচ্ছে গ্যালাক্টোজ, একটা হচ্ছে গ্লুকোজ। কারণ কি জানো? আচ্ছা, গ্যালাক্টোজ আর গ্লুকোজের মধ্যে পার্থক্য পড়াইছিলাম, মনে আছে? এটা তো সবই পড়াইছি আমি টুকটাক, যদিও সেল কেমিস্ট্রি এখনো শুরু করি নাই, কিন্তু তারপর টুকটাক তো বলেছিলাম। ওই যে গ্লুকোজটা আছে না, এই গ্লুকোজটা কেমন থাকে? এই ওই এটা থাকবে এইদিকে, এটা এইদিকে, এটা এইদিকে। এই 4 নাম্বারটা যদি উল্টাই দেই, মানে এইদিকে হচ্ছে এইচ আর এখানে ওইচ, এই শেষে এইটা আছে না, এইটা যদি উল্টাই দেই তাহলে যেটা পাবো সেটার নাম হবে যাবে গ্যালাক্টোজ। বুঝলা? তাহলে ল্যাকটোজে থাকে ওই যে গ্যালাক্টোজ, আর গ্লুকোজ মিলে হচ্ছে ল্যাকটোজ। ভাঙলে ওই দুইটাই পাবো। বুঝলো নাই? ওই সুক্রোজে কি ছিল? গ্লুকোজ আর সুক্রোজ ছিল, মাঝখান দিয়ে কেটে দিয়েছি, আলাদা আলাদা করে দুইটা পাইছি। দেখো, আবার যদি ল্যাকটোজে কি আছে, ওই এইটা উল্টানো, জাস্ট এইটা উল্টানো, এরকম ছিল, এরকম। আর বাকি সব ঠিক। তাহলে যদি এটা ভাঙি, এইটা কি গ্লুকোজ থাকবে, মানে ফ্রুক্টোজ থাকবে না তো সেখানে, দুইটা বুঝতে পারতেছি না আমি। আচ্ছা, ল্যাকটোজটা দেখতে কেমন? ল্যাকটোজটা দেখতে ঠিক এরকম। আচ্ছা, এইখানে জাস্ট ওইটা থাকবে এইদিকে, আর এইটা থাকবে এইদিকে। দেখে এটা মর্টোজের মতো লাগতেছে না? মর্টোজের মতো লাগতেছে কিনা? জাস্ট এই যে মর্টোজের ক্ষেত্রে কি হবে, এইটা এইদিকে ছিল, এইটা জাস্ট এইদিকে হয়ে গেছে। হিসাব বুঝলা? আর বাকিটা সেম, ওইটা হচ্ছে ল্যাকটোজের স্ট্রাকচার। তখন এইটার নাম হয়ে যায় গ্যালাক্টোজ, আর এইটা কিন্তু এইদিকেই আছে। দেখো, এই যে নিচ দিকে ছিল কিন্তু ওইচ, এই ওইচ নিচে ছিল,
এইদিকে এই OH নিচে ছিল, এই দুইটা মিশে গিয়ে 1 মোল পানি অপসারণ করে মাঝখানে অক্সিজেন ব্রিজ তৈরি করে লাগে গেছে। এই ধরনের জিনিস বহুবার দেখাচ্ছি তোমাদেরকে আগে, মনে আছে আনিশা? বুঝতেছো আমিয়া? আচ্ছা, তাহলে এইটা হচ্ছে ল্যাকটোজের স্ট্রাকচার। তাহলে এই ল্যাকটোজটা ভেঙে কি হয়ে যাবে, এখানে তাহলে মাঝখানে ভেঙে যাবে নাই? যখন বন্ধন গঠন করছিল তখন কিন্তু পানি বের হয়ে গেছিল, এই জন্য আবার আগের জায়গায় ফিরে আসতে আবার পানি লাগবে। তখন এখানে ওইস হয়ে যাবে, এখানে ওইস হয়ে যাবে, মাঝখানে বন্ধন ভাঙা শেষ। ক্লিয়ার? এই জন্য পানিটা লাগে। এইটার নাম তখন হবে গ্যালাক্টোজ আর এটা গ্লুকোজ। তাহলে এইখানে দিবে হচ্ছে এই GALACTOSE, এটা ও কিন্তু গ্যালাক্টোজ প্লাস CLUCOSE গ্লুকোজ। ক্লিয়ার? আচ্ছা, তো তাহলে আমাদের শর্করা পরিবারটা কেবল শেষ হলো ক্ষুদ্রান্তে, কারণ আরো দুইটা আছে, তো সেই দুইটার নাম হচ্ছে আমিষ এবং চর্বি। আর এই পরিপাক কিন্তু এইটা পড়াইলেই মনে করো যে পরিপাকের কাহিনীটা শেষ, মানে ভেজাল লিবার কাছে যেগুলা সেগুলা শেষ হয়ে যাবে। এরপরে গ্রন্থি করবো, কারণ ফাইনাল পরিপাকটা হয়ে যায় কোথায়? এইখানে, মানে পরিপাকের একদম ফাইনাল জায়গায় আছি আমরা। ক্লিয়ার? একবারে কিন্তু এই বোর্ডটা বেশ বড় এনে খুব উপকার হয়েছে আজকে, একবারে সব এটে গেছে। আচ্ছা, তো তাহলে এটা মুছে দিলাম। কি হলো? বললো যে আমি সেটা কি এটা শোনা কারণ সেম সাইজ। আমি সাথেটা হ্যাঁ এরকমই। এখন একেবারে ইয়াতো মেপে দেখি নাই কখনো, তবে আইডিয়া লাগতেছে সেম সাইজ। এরপরে আসে হচ্ছে এবার আমিষ পরিপাক দেখবো আমরা, প্রোটিন ডাইজেশন। কোথায় প্রোটিন ডাইজেশন? ক্ষুদ্রান্ত্রে। তাহলে এই ক্ষুদ্রান্ত্রে এবার হচ্ছে প্রোটিন পরিপাক, প্রোটিন ডাইজেশন। সেগুলো পরীক্ষায় আসবে আমি। পরীক্ষা আসবে যে ক্ষুদ্রান্তে বললো যে আনিশা সকালে মাছ এবং ভাত, মাছ দিয়ে ভাত খেয়ে কলেজে গেল। দেখবে উদ্দীপকের আনিশার খাওয়া প্রথম খাদ্যটির ক্ষুদ্রান্তে পরিপাক ব্যাখ্যা করে। প্রথমটা মাছ, হ্যাঁ মাছের যে ব্যাখ্যা করে মাছ আমিষ তাই না? হ্যাঁ, এই ধরোই না মাছ মাংস এরা সব আমিষ। কিন্তু দুধ যে আর কি শর্করার মধ্যে, এটা সবাই গোলায় ফেলে, সবাই ভাবে এটা চর্বি। হ্যাঁ, দুধে তো সবই থাকে। এই দুধ কি 3 বার পরিপাক হয়? হ্যাঁ অবশ্যই। তোমাকে কি ওই যে দুধের কি পরিপাক দেখাচ্ছি আমি, ওই যে পাকস্থলীতে পরিপাক হয়েছে না, কেজিন। কেজিন কি ছিল? ওই তো দুধে দুগ্ধ প্রোটিন, যেটা এটার নাম ছিল হচ্ছে কেজিন। এই কেজিনকে পরিপাক করেছিল কে? রেনিন। রেনিন আসছিল প্রোটিন থেকে, পড়াইছিলাম না এগুলা? ওটা প্রোটিন পরিপাকে দেখাইছিলাম না ওখানে? পাকস্থলীতে কি পরিপাক হয়? যা সব কিছু প্রোটিনই হয়। তাহলে ওইটা পরিপাক হয়েছিল না একবার? হ্যাঁ, পরে তো ওইটা প্রোডিউস পেপটন হয়ে গেছিল, মনে আছে? প্লাস পেপটন প্লাস পলিস্যাকারাইড হয়ে গেছিল। ওই পলিস্যাকারাইডটা একটু সামনে দেখবো পরে এখানে। ওগুলো পরীক্ষা তো সব বিকেল লাগবে। হ্যাঁ, মানে বিকেল তো কি এগুলা না দিলে মার কি পাবা না? বিক্রিয়া এই একবার তো লেখাই না, খালি লিখলে আছে। ওইটুকুই লিখে দিবা, মানে বিক্রিয়াগুলো দিয়ে নিচে লিখে দিবা যে এইটা দ্বারা পরিপাক হয়ে এইটা হয়, এইটা থেকে এইটা হয়। জাস্ট যা লিখছো শর্টকাট একটু বাংলা কথা লিখে দিবা, শেষ, এটুকুই। এবার আসি হচ্ছে তাহলে এবার অগ্নাশয় রস থেকে আসা, তাহলে এই আমিষ পরিপাকে মেইন হেল্প যেটা করে সেটা হচ্ছে অগ্নাশয় রসটা। তাহলে এই মানে মোটামুটি পুরা পরিপাকটাই আমিষের ক্ষেত্রে অগ্নাশয় রস থেকে আসা। হ্যাঁ, ইংলিশ পড়তে পড়তে বাংলা লিখছি। আচ্ছা, স্টার্সের বাংলা কি? টাচ। ও মা, তোমরা যে আবার এরকম বাংলা আমি বুঝতে যাই না। এই স্টার্সের বাংলা শ্বেত সার। আর শর্করা যেটা বললো না, এটা হচ্ছে কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট মানে শর্করা। এই শ্বেত সারটা এইটা ওয়ান কাইন্ড অফ শর্করা।
সরছো এই 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 শ্বেতসারটাও শর্করার আন্ডারে পড়ে, এটা বুঝলা কিনা? আচ্ছা, তো এই কার্বোহাইড্রেটের মধ্যে অনেক প্রকার কার্বোহাইড্রেট আছে, এটা যদি নাম না বুঝো এই যে আলাদা করে দিতেছি। কার্বোহাইড্রেটের মধ্যে একটা আছে স্টার্চ, একটা আছে গ্লাইকোজেন, এরপর আছে হচ্ছে সেলুলোজ। সেলুলোজের বাংলা নাই, সেলুলোজের বাংলা সেলুলোজি। গ্লাইকোজেনের বাংলা নাই, গ্লাইকোজেনের বাংলা গ্লাইকোজেনই। যে স্টার্চের বাংলা আছে সেটা কি? স্টার্চের বাংলা এই যে এইটা পড়াইলাম, বুঝতে পারছো? আচ্ছা, প্রোটিনের বাংলা হচ্ছে আমিষ। এই প্রোটিন তোমরা তো আবার বাংলা ধরো না, আমি যে এইটা যাই না। আমিষ বান কি, আমিষ বানাইতে বলে গেছি। আচ্ছা, এরপরে আরেকটা আছে যে ফ্যাট, যেটা আছে না, এটা হচ্ছে লিপিড। লিপিড বা ফ্যাট বা অয়েল, OIL, অয়েল, এগুলা মানে হচ্ছে তেল বা চর্বি বা স্নেহ বলে না, স্নেহ, স্নেহ যেটা লিপিডের বাংলা হচ্ছে স্নেহ। বুঝতে পারছো? এগুলা সব সেম জিনিস বোঝাবে। আশা করছি এবার ক্লিয়ার। বুঝছেন না? ফ্যাটের পর কি লিখছেন? ফ্যাট, এটা হচ্ছে অয়েল, অয়েল তেল যেটা, এই তেল, লিপিড, ফ্যাট, অয়েল, তেল, চর্বি সব মানে স্নেহ বোঝায়। ক্লিয়ার? আচ্ছা থাকবো, বুঝলাম না। আচ্ছা, এবার আসলে যে প্রোটিন ডাইজেশন যেটা আছে, এই প্রোটিন কে ডাইজেস্ট করে মেইনলি কোন জিনিসগুলো? সেটা হচ্ছে অগ্নাশয় রস থেকে আসা যে এনজাইমগুলো, অগ্নাশয় রস থেকে আসা যে এনজাইমগুলো, এই হোয়াইট বোর্ডটা আমার এখানে আটকে আছে, আর আসলে স্ট্যান্ড আছে নড়াচড়া করে, তো তোমার একটু অসুবিধা হয়ে যায়। ধরে লিখতে হবে। হ্যাঁ হ্যাঁ, আসা যে এনজাইমগুলো আছে, ওই এনজাইমগুলো মেইনলি হচ্ছে এই, তোমরা যে ভিডিওটা দিছো কাট করে, হ্যাঁ পুরো তো আমার উপর ফেরত খাবে আনিশা। না ভাইয়া এটা কি বলছেন আমাকে? আজকে এটাও কাট করবো, সমস্যা নেই। ও যখন পরে যে ভালো কথা বললাম যে পরে, সেটা বুঝতে পারো নাই, বলছেন বুঝলাম না। হ্যাঁ হ্যাঁ বলছি। আমি তখনই ভিডিও অফ করে দিচ্ছি, দেখিনি। সমস্যা নেই, ভিডিও দেখবে না, ক্লাস করবে, তখন বুঝবে না। বুঝছেন? শুনুন, আপনি ভুল বুঝবে না। আপনি তো সামনেও বলেনি, তো সমস্যা কি? না ভালো আছে এমনিতে, কিন্তু কথা হচ্ছে খেপাই সবাই, তোমরাও খেপো, আমিও মাঝে মাঝে খেপাই। বেচারি। আচ্ছা, পড়াশোনা করো। আমি তো তোমাদের কথা অনেক জায়গায় বলি যে আমার যে ওই বেসে তিনজনই পড়াশোনা করে, চেষ্টা করে। সিরিয়াসলি দেখবো যে বলি এই যে বিশ্বাস হয় না আপনি। লাভে সঙ্গে আমি কথা হচ্ছে শোনো, আমি যদি আমার বিশ্বাস পড়াশোনা না করো তখন বলবো যে পড়াশোনা তো করেই না, বুঝো নাই? আচ্ছা আচ্ছা, এবার এসেছে অগ্নাশয় রস থেকে আসা যে এনজাইমগুলো আছে, সেগুলো কি করবে? মেইনলি এই প্রোটিন পরিপাকে হেল্প করে থাকে। তাহলে এই এবার দেখি যে কারা কারা এটা করতেছে। প্রথমত পাকস্থলীতে প্রোটিন পরিপাকের এনজাইমের নাম কি ছিল? ভাই বলো, তুমি বলো। পাকস্থলী? হ্যাঁ, অ্যামাইলোয়েড। পাকস্থলীর নাম শোনো নাই? না না, মানে স্টোমাক। আরে সেটা তো পাকস্থলীতে প্রোটিন পরিপাকের এনজাইমটার নাম কি ছিল? কি জানি ছিল, আন্ত্রিক। পেপসিন নাম ছিল। ও পেপসিনোজেন থেকে পেপসিন আসলো যেটা, এইটা এইখানে ওই পেপসিনটা এসে কাজ করতে পারবে? এই ওই পেপসিনটা খাদ্যের সাথে চলে আসছে না, কাইমের সাথে, এসে এখানে কাজ করতে পারবে? পারবে? কি জানি, কি জানি মানে পারবে কিনা, তোমার কি মনে হয় পারবে? আমি জানা নেই। এই তুমি বলো, পারবে হয়তো না। পারবে? পারবে না। ওইটা ছিল 1.5 পিএইচ এ। প্রোটিন এনজাইমগুলো কি সব প্রোটিন না? প্রোটিনের কাজ করার জন্য স্পেসিফিক পিএইচ আছে। এই পিএইচ এর বাইরে যখন প্রোটিনকে আনা হয় তখন কি হয়ে যায়? গতদিনও বলছি, এটা ডিন্যাচার হয়ে যায়। ডিন্যাচার, এই ভিডিও দেখবার কথা বলে গিয়ে আবার ডিনাসের বাংলা কি? ডিন্যাচার মানে, ডিন্যাচারের বাংলা তো মানে আচ্ছা, মানে এক্সপ্লেইন করে। ন্যাচার তো বোঝো, হ্যাঁ। প্রাকৃতিক যেটা, হুম।
ডিনেচার মানে প্রাকৃতিক থেকে বিচ্ছিন্ন করে নিয়ে আসা। ওদেরকে বুঝাইলাম না লাস্ট দিন এরকম যে একটা প্রোটিনের বিশাল বড় চেইন, এটা হচ্ছে পলিপেপটাইড চেইন মনে করো। এইটা কি করে এরকম এরকম পেঁচিয়ে পেঁচিয়ে এরকম ইয়া করে চলে আসে না, 3D একটা স্ট্রাকচার চলে আসে না, এইটা হচ্ছে 3D স্ট্রাকচার। এখন যখন প্রোটিনটা এর স্পেসিফিক পিএইচটা চেঞ্জ করে অন্য পিএইচে নিয়ে যাওয়া হবে, এনভায়রনমেন্টাল কন্ডিশন যখন তৈরি হবে, এইটা আবার এটা হয়ে যাবে। এইটাকে বলবো তখন আমরা ডিনেচার, আর তখন একটা প্রোটিন ফাংশন করতে পারে না। এটা হচ্ছে প্রোটিনের টারশিয়ারি স্ট্রাকচার। আর যে কোনো প্রোটিন, এটা বলছিলাম লাস্ট দিন। আচ্ছা, সব মনে আছে কিন্তু নামগুলো মনে নাই। সবুজ কালার দিয়ে লিখছিলাম, ওই কর্নারে লিখছিলাম, সব মনে আছে, এই নামটা মনে নেই। আচ্ছা, তো এই যে এখানে যে ঘটনাটা ঘটে সেটার নাম হচ্ছে ডিনেচার, মানে হচ্ছে যে এই এর যে 3D যে স্ট্রাকচারটা আছে এটা ঠিক থাকে না। আর 3D স্ট্রাকচার ঠিক না থাকলে একটা প্রোটিন কাজ করতে পারে না। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখন আসি যে এই অগ্ন্যাশয় রস থেকে আসা যে এনজাইম, প্রথম যে ওইখানে যে পেপসিন এনজাইমটা ছিল, ওই এনজাইমগুলো এখানে এসে থাকবে না, ডিনেচার হয়ে যাবে, বুঝতে পারছো? এবং কিছু কিছু বইতে মনে হয় ওই এনজাইমের পরিপাকগুলো দেখা আছে। তাহলে এখন কথা হচ্ছে ওই যে এনজাইমগুলো আসলো এখানে, ওগুলাও প্রোটিন না? ওগুলো কি অ্যামিনো অ্যাসিড? ডাইরেক্ট প্রোটিন না? ওগুলাও ডাইজেস্ট হবে। ওই এনজাইমগুলো কিন্তু ডাইজেস্ট হয়ে চলে যায় এখানে, বুঝতে পারছো? তার মানে ওই এনজাইমগুলো যে সিক্রেট হলো, ওগুলো যে একবারে বডি থেকে লস এমনটা না, কিন্তু ওগুলা এইখানে এসে ডাইজেস্ট হয়ে অ্যামিনো অ্যাসিড হবে না। অ্যামিনো অ্যাসিডগুলো আবার কি করবে, কোষগুলো শোষণ করে নিয়ে নেবে, শোষণ করে নিয়ে ব্লাডের মাধ্যমে আবার সারা দিয়ে পাঠিয়ে দেবে। সেখান থেকে দেখা যাবে যে ওই ব্লাডের মাধ্যমে, কৌশিক জালিকার মাধ্যমে আবার এই যে এই টাকা বলছিল। আচ্ছা, তো যেটা বলছিলাম যে এই আবার ব্লাডের মাধ্যমে অ্যামিনো অ্যাসিডগুলো আবার কিন্তু এই অগ্ন্যাশয় অথবা মনে করো যে কি বলতেছিলাম যে আন্তরিক যে গ্রন্থিগুলো আছে এই গ্রন্থিগুলোর কাছে চলে আসবে, বুঝতে পারছো? সাইক্লিক, মানে সব কিন্তু একবারে যে নষ্ট হয়ে যাচ্ছে এমনটা না। তো এক্সট্রা যেগুলো অনেক বেশি পরিমাণে যদি অ্যামিনো অ্যাসিড চলে আসে ব্লাডে, সেগুলো আবার অর্নিথিন সাইকেলের মাধ্যমে ইউরিয়া তৈরি করে ফেলে। ইউরিয়া ব্লাড ইয়ার মাধ্যমে, ইউরিনের মাধ্যমে কি হয়, এক্সক্রিট হয়ে যায়। এক্সক্রিট মানে নিষ্কাশিত হয়, বজ্র নিষ্কাশন হয়। আমার সাথে আসা, এইখানে প্রোটিন পরিপাককারী মেইন যে এনজাইমটা, এটার নাম হচ্ছে ট্রিপসিন, বুঝতে পারছো? এটা হচ্ছে TRYPSIN, ট্রিপসিন। এটা হচ্ছে এখানকার মেইন প্রোটিন পরিপাককারী এনজাইম। তাহলে ওখানে কি ছিল? পেপসিন। মানে পেপসিন আর রেনিন এই দুটোই তো কাজ করছে, তাই না? এই দুটোই তো মেইন। আরটা মানে কোলাজিনেস মানে কাজ করছিল, এই তিনটাই। আর তো কোনো এনজাইম পড়ি নাই ওখানে, পড়ছি? ওই দিনে মনে রাখতে পারবা? হ্যাঁ, আচ্ছা আসো। তাহলে এই এবার ট্রিপসিনটা কাকে ডাইজেস্ট করবে? প্রোটিনকে ডাইজেস্ট করবে। তাহলে এই কিন্তু প্রোটিনটা কি ডাইরেক্ট প্রোটিন অবস্থায় আছে এই স্টেজে এসে? এই স্টেজে ওই ওখানে আমরা যে প্রোটিনটা খাইছি পাকস্থলী পাস করে আসার পরে এই স্টেজে এসে কি ওইটা ওই প্রোটিন অবস্থায় আছে না? অর্ধেক ডাইজেশন হয়ে গেছে। কোথায় হয়েছে সেটা? পাকস্থলীতে। তো পাকস্থলীতে অর্ধেক ডাইজেশন কি তৈরি করছিল? এই কাইম তো মানে ইয়ার নাম বললা, সুপের নাম বললা, কিন্তু ওই কেমিক্যাল নামটা কি ছিল? প্রোটিওজ ও পেপটোন। পড়ে নাই? এগুলো হচ্ছে মোটামুটি বড় চেইন আর কি, বড় বড় সেগমেন্ট আর কি প্রোটিনের, অ্যামিনো অ্যাসিড দিয়ে তৈরি যেগুলো। তাহলে এটার নাম কি ছিল? প্রোটিওজ অ্যান্ড পেপটোন। প্রোটিওজ অ্যান্ড এটা ছিল পেপটোন। আচ্ছা, এইখানে পানি দেওয়া লাগবে না। কেন পানি দেওয়া লাগবে না? এটা অগ্ন্যাশয় রস থেকে আসা। পানি দেওয়া লাগে কোনগুলা? আন্তরিক গ্যাস, আন্তরিক রস অথবা কি বলে এটাকে, আন্তরিক রস অথবা ক্ষুদ্রান্তের তৈরি আন্তরিক রস অথবা গ্যাস্ট্রিক রস, যেটা এখান থেকে আসা যে এনজাইমগুলো, ওগুলোর সাথে একটু পানি দেখাতে হয়, সমস্যা। আর এটা আগে থেকে মানে পানির সাথে অ্যাড হয়ে আসে, আলাদাভাবে দেখাতে হয় না এখানে পানি। যদিও সবগুলো কিন্তু হাইড্রোলাইসিস, মানে কি পানি লাগবে সবগুলোতে, কিন্তু এখানে অগ্ন্যাশয় রস থেকে যেগুলো আসে এগুলোর জন্য আলাদাভাবে পানি দিতে হয় না। তাহলে এই প্রোটিওজ এবং পেপটোনকে ভেঙে কি বানাবে? পলিপেপটাইড। তুমি বলতে লাকি এলো
তোমরা বলো না তাহলে লাভ কি হলো, মানে সেগুলো আরো ছোট হয়ে গেছে। মানে প্রোটিয়াস পেপটন যে এইটুক সেগমেন্ট ছিল আর এইটুক সেগমেন্ট হয়ে গেছে। এখানে মনে করো কিছু অ্যামিনো অ্যাসিড মিলে পুতির মারার মতো একটা সেগমেন্ট হয়ে গেছে, সেটা হচ্ছে পলিপেপটাইড। আচ্ছা মানে অ্যাটলিস্ট 50টার নিচে চলে আসছে। শোনো একটা অ্যামিনো অ্যাসিড তো অনেক বিশাল বড় ছিল, কয়েক হাজার বন্ধ যেতে পারে অ্যামিনো অ্যাসিড সঙ্গে একটা প্রোটিনে, সেখান থেকে এইটা মনে করো যে চলে আসছে 200-300 চলে আসছিল, আর এখান থেকে 50টার নিচে চলে আসছে। এটা হচ্ছে পলিপেপটাইড। 50টার নিচে থাকলে অ্যামিনো অ্যাসিড থাকলে 50টা অ্যামিনো অ্যাসিড 50টার কম অ্যামিনো অ্যাসিড যুক্ত যে চেইনগুলা এগুলাকে বলা হয় পলিপেপটাইড। আচ্ছা এরপরে আসি এই আর একটা ট্রিপসিনের একটা ভাই আছে, তার নাম হচ্ছে কাইমোট্রিপসিন। আচ্ছা ওইটাও সেম কাজটা করে থাকে, তাহলে ওর নাম হচ্ছে কাইমোট্রিপসিন। এইটাও কাকে ডাইজেস্ট করবে, এই সেম জিনিস প্রোটিওজ এন্ড পেপটন। কি লিখছেন? CHY কাইমো Y তারপর MO। হ্যাঁ হ্যাঁ কাইমো। আরে এর উপরে লিখতে তো কাইমোট্রিপসিন। তাহলে এই সেম প্রোটিয়াস এবং পেপটনগুলো যেগুলো আছে এগুলোকে এই কাইমোট্রিপসিনও ভাঙবে। শুধু ট্রিপসিন একা ভাঙবে এটা না, এটা বললাম যে এর মতো একটা ভাই আছে সেম কাজ করে, নামও দেখো একই রকম। কাইমো হ্যাঁ কাইমো যুক্ত হয়েছে, মানে বাগা আর ছোট বাগা এই আর কি, হয় না ওইটা আর কি এরকম না। তাহলে এই প্রোটিয়াস এবং পেপটনকে কাইমোট্রিপসিন ভেঙে সেম জিনিসই বানাবে, তার নাম হচ্ছে কি পলিপেপটাইড। এবার আসি হচ্ছে যে এটা গেল, এরপরে আর একটা খুব ইম্পর্টেন্ট এনজাইম আছে, সেটার নাম হচ্ছে কার্বক্সিপেপটাইডেস এনজাইম। এর নাম দেখো, নামটা কিন্তু বিশাল বড়, CARBOXYPEPTIDASE কার্বক্সিপেপটাইডেস। এই এনজাইমটা কি করবে, এই এনজাইমটা প্রোটিনকে ভাঙবে, কাকে কাকে ভাঙবে, এই যে এতক্ষণ বারবার খালি পলিপেপটাইড যে পেয়ে যাচ্ছিলাম না, দুই সেটটা পলিপেপটাইড কিন্তু ইয়াতেও পেয়েছি আমরা, মনে আছে স্টোমাকে, হ্যাঁ পাকস্থলীতেও পেয়েছিলাম। ওই যে কেসিন ভেঙে কি হয়, পেপটন প্লাস পলিপেপটাইড ছিল না, হ্যাঁ ওই বারবার দেওয়া খালি পলিপেপটাইড প্লাস ছোট ছোট সেগমেন্টগুলো ভাঙছি, এই সেগমেন্টগুলোকে ভাঙতে হবে, ভেঙে একটা একটা ক্ষুদ্র ক্ষুদ্র পুঁথির মালার একটা করে পুঁথি বানাতে হবে, সেটার নাম হচ্ছে অ্যামিনো অ্যাসিড। তাহলে সেটাকে এই পলিপেপটাইড নামে পুরো অ্যামিনো অ্যাসিড মিলে কি পলিপেপটাইড হয় না, কয়েকটা অ্যামিনো অ্যাসিড যখন যুক্ত হয় তখন সেটাকে বলে পলিপেপটাইড। সাধারণত 50টার কম হলে পলিপেপটাইড কে ছোট করলে অ্যামিনো অ্যাসিড বলে সেটা। পলিপেপটাইডগুলো যখন একটু বড় হয় তখন সেটার নাম হচ্ছে প্রোটিয়াস পেপটন হয়, ওটা তো বুঝছি। আরো যখন বড় হয় তখন সেটার নাম প্রোটিন। পলিপেপটাইডকে আরো ভাঙতেছি না আমরা, হ্যাঁ 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 ওটা বললাম। প্রোটিনকে একবার ভেঙে এগুলা পাইছি, হ্যাঁ এগুলাকে আরো ভেঙে পাইছি পলিপেপটাইড। পলিপেপটাইড যখন আরো ভাঙবে তখন ফার্দার তখন পাবো কি আমরা অ্যামিনো অ্যাসিড। তাহলে এই কার্বোহাইড্রেট কাকে ভাঙবে, এটা হচ্ছে পলিপেপটাইডকে। তোমাদের 6টা থেকে কটা পর্যন্ত পড়া? 7:15 থেকে 7:15। 7:15। তারপরে কাব্যকে একটা জিনিস আনতে দিচ্ছি, আসলে তোমাদেরকেও একটু দিতাম, কি এখন বলবো না। আচ্ছা তাহলে এবার আসলে পলিপেপটাইডটা গেল, কার্বক্সিপেপটাইড পলিপেপটাইডকে ভেঙে কি বানাবে বলো, অ্যামিনো অ্যাসিড। এইবার আমরা কিন্তু তারপর ডাইরেক্ট অ্যামিনো অ্যাসিড এবার যায় না, অ্যামিনো অ্যাসিড যায় আবার মাঝখানে কিছু অন্য মানে ভেজালও তৈরি করে রাখে, মানে হচ্ছে ডাইপেপটাইড। ডাইপেপটাইড কি, দুইটা অ্যামিনো অ্যাসিডের একটা অ্যাটাচমেন্ট, এটা বলা হয় ডাইপেপটাইড। বুঝছো? তার মতো ডাইপেপটাইডের মাঝখানে তাহলে পেপটাইড বন্ধন থাকবে কয়টা, একটা, দুইটা অ্যামিনো অ্যাসিড বুঝলাম না, ডাইপেপটাইড। তো এইটা একটা অ্যামিনো অ্যাসিড, এই দেখো
এটা একটা এ আর এইটা একটা এ, এইখানটা, বন্ধন থাকবে কয়টা? বুঝো নাই? হুম। দুইটা অ্যামিনো অ্যাসিড যেটা থাকবে সেটার নাম ডাইপেপটাইড। পেপটাইডের মাঝখানে পেপটাইডের বন্ধন থাকবে কয়টা? ক্লিয়ার? এইটা কিন্তু আগেও এই ধরনের প্রশ্ন জিজ্ঞেস করছিলাম, তোমাকে তা কাকে জানি না, মনে নাই, ভুল করছিলাম তোমরা। আচ্ছা, তাহলে যেটা বলছিলাম যে এই পলিপেপটাইডকে ভেঙে কি বানাবে? একটা হচ্ছে ডাইপেপটাইড প্লাস এ। এই অ্যামিনো অ্যাসিড পুরোটা লিখতে ইচ্ছা করে না, বুঝে নিও, পারবে না? আচ্ছা, এটা অ্যামিনো অ্যাসিড। এরপরে এখন এই ডাইপেপটাইড যেগুলো হইলো, এখন ডাইপেপটাইডগুলোকে তো ভাঙতে হবে। আচ্ছা, তো এই পলিপেপটাইডকে আরো একটা এনজাইম আছে যারা ভাঙে, সেটার নাম হচ্ছে অ্যামিনোপেপটাইডেজ। কোনটাকে? এই পলিপেপটাইডকে ভাঙবে আর একটা এনজাইম আছে, তার নাম হচ্ছে, হ্যাঁ, মানে পলিপেপটাইড আবার ভাঙবে? মানে কিছু কাজ করতেছে এ, কিছু কাজ করে আরেকজন, বুঝো নাই? আচ্ছা, এর নাম হচ্ছে অ্যামিনো অ্যামিনোপেপটাইডেজ। এই যে পলিপেপটাইডগুলো আসলো, আমরা পুরো এই সবই তো পলিপেপটাইড, এগুলো কিন্তু আলাদা কিছু না। আর বলি না যে এইটাকে ভাঙে এ, এইটাকে ভাঙে এ, এরকম করে আবার ম্যাথ মিলাইও না, তাহলে হবে না। সবই কিন্তু সলিউশনের মধ্যেই আছে। সো কিছু জিনিসকে একজন ভাঙতেছে, কিছু জিনিসকে আরেকজন ভাঙতেছে, এই আর কি। তাহলে এই অ্যামিনোপেপটাইডেজ এই এনজাইমটা এইটা কাকে ভাঙবে? আবার ঘুরে উল্টে পলিপেপটাইডকে ভাঙবে। গেলো? এই কানে কানে যে মারামারি তাকে কি বলে? কানাগানি। হ্যাঁ, মারামারি না। কানে কানে যে ক্রিয়া। হুম। ক্রিয়ার এক কথা কি বলে, কি যেন মনে নেই আমার। চুলে চুলে মারামারি, চুলাচুলি, চুলাচুলি। কোন সমাস? বেতিহার হ্যাঁ, বেতিহার বলবি। বেশ ভালো মনে হচ্ছে তোমরা। আচ্ছা, তাহলে নয় বৌবুড়ি নাম শুনছো? কি? নয় বৌবুড়ি বলে, নয়। হ্যাঁ, নয় এরকম হ্যাঁ, কেমন আসছে তো। দিয়ে ইউ দেয়। আচ্ছা, তাহলে এই পলিপেপটাইড যেটা, এটা হচ্ছে অ্যামিনোপেপটাইডেজ এনজাইমটা প্রত্যেককে ভেঙে আবার ঘুরে ফিরে সেম জিনিস তৈরি করবে। তবে এখানে ডাইপেপটাইডটা আমরা আসে না, ডাইরেক্ট অ্যামিনো অ্যাসিডে নিয়ে যায় না। এ। যে এখান থেকে আসবে হচ্ছে এ। এরপরে আসি হচ্ছে, এখন কথা হচ্ছে মাঝখানে মাঝখানে কিছু জায়গায় আবার ওই ডাইপেপটাইড তৈরিরও না ট্রাইপেপটাইড তৈরি হয়। ট্রাইপেপটাইড মানে কি? তিনটা অ্যামিনো অ্যাসিড থাকবে, বন্ধন থাকবে তাহলে কটা? হ্যাঁ, দুইটা বন্ধন থাকবে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এবার ডাই শুরু করবা, এরপর শুরু করেছে কোলাজেন। বুঝতে পারছো? তাহলে এখন ওই ট্রাইপেপটাইডটাকে ভাঙবা আবার। কি হয়েছে? তুমিও কি আনিশার মতো শুরু করো নাকি? ট্রাইপেপটাইডেজ, এই ট্রাইপেপটাইডেজকে, ও সরি, ট্রাইপেপটাইড। ডি এখানে ই, ট্রাইপেপটাইডকে ভাঙবে যে এনজাইম তার নাম হচ্ছে ট্রাইপেপটাইডেজ। এইটা ভেঙে এখান থেকে কি বানাবে? এখান থেকে জাস্ট ডিরেক্ট এ। এরপর ওই যে ভেজালটা মাঝখানে ছিল না ডাইপেপটাইড, ওইটাকে ভাঙবো। আচ্ছা, আপনি যে বললেন যে এখানে বন্ধন থাকে দুইটা, তিনটে দেখো কেন? কি? এখানে যেমন একটা ছবি আঁকছিলেন, হ্যাঁ, এখানে তিনটা এমন যুক্ত হবে না? হ্যাঁ। বন্ধন। আর এক পাশে আরেকটা দাও। ও এখানে। হ্যাঁ, ও, আচ্ছা, আচ্ছা। সিম্পল জিনিস। অ্যামিনো অ্যাসিড পেপটাইড বাম দেখাবো? না, ঠিক। এত বড় স্ট্রাকচার দেখানো যায় অ্যামিনো অ্যাসিড? আমি তো এটা সংকেত দিয়ে দেখাই না যে অ্যামিনো অ্যাসিড তো আসলে এ দিয়ে হয় না। অ্যামিনো অ্যাসিড একটা অ্যামিনো গ্রুপ লাগবে, একটা কার্বক্সিলিক গ্রুপ লাগবে, একটা বিশাল বড় আর গ্রুপ লাগবে, একটা এইচ লাগবে, বুঝলো না? কার্বনের চারদিকে 4 আটম থাকে এরকম। অনেক ক্ষেত্রে একটার ক্ষেত্রে শুধুমাত্র তিন যেমন থাকে, নাম হচ্ছে গ্লাইসিন। ওইটার ক্ষেত্রে দুই পাশে এই দুইটা এইচ চলে আসে। আচ্ছা, তো এই তো কি? ও আচ্ছা, আমি চুরি যাব। ঠিক আছে, ঠিক আছে। না সরবা, হাসপাতালে পড়ে আসো। যাও আমি যাও। ওই দিক দিয়ে গেছে।
কি বলবো হ্যাঁ আচ্ছা তো বলছিলাম যে এই ট্রাইপেপটাইডেস ভেঙে অ্যামিনো অ্যাসিড তৈরি করবে কয়টা অ্যামিনো অ্যাসিড এই ট্রাইপেপটাইডেস এই এনজাইমটা ভেঙে তৈরি করবে অ্যামিনো অ্যাসিড কয়টা অ্যামিনো অ্যাসিড তৈরি করবে তিনটা ট্রাইপেপটাইড তিনটা অ্যামিনো অ্যাসিড তাই না আচ্ছা আর ডাইপেপটাইডকে আবার ডাইপেপটাইডেস এটা ভেঙে কি তৈরি করবে দুইটা অ্যামিনো অ্যাসিড তৈরি করবে এবারে কোলাজেন কি বলো তো মাংস খাওয়া মাংস এই মাংসের পুরাটাই কোলাজেন মানে আমাদের দেহের এই কোলাজেনকে বলা হয় একটু লিখে দিই এই কোলাজেন একটা না দুইটা সি ও ডাবলে আছে কি জিলাটিন লিখছেন নাকি লিখছেন কোনটা ইলাস্টিন ই এল এ ও আছে এস দিই নেই হ্যাঁ এস আছে একটা এখানে ইলাস্টিন আচ্ছা এই কোলাজেনটা এইটাকে বলা হচ্ছে যে মোস্ট অ্যাবান্ডান্ট এ বি ইউ এল ডি এ এন টি সরল পেপটাইড অ্যামিনো অ্যাসিড সরল পেপটাইড অ্যামিনো অ্যাসিড আচ্ছা তাহলে এই কোলাজেন হচ্ছে মোস্ট অ্যাবান্ডান্ট প্রোটিন ইন হিউম্যান বডি আমাদের বডিতে যত প্রোটিন আছে তার মধ্যে সবথেকে বেশি পাওয়া যায় কোনটা কোনটা কোলাজেন মানে আমাদের যে মাংসগুলো আছে না শরীরের হাতে পায়ে মাথায় যত মাংস আছে সব হচ্ছে এই কোলাজেন মানে কি ওই কোষের মাঝখান দিয়ে প্রচুর প্রচুর পরিমাণে কোলাজেন ফাইবার থাকে এই জন্য ওগুলো কোলাজেন ফাইবারগুলো সবই প্রোটিন নির্মিত যার কারণে এই কোলাজেনটা হচ্ছে আমাদের বডির মোস্ট অ্যাবান্ডেন্ট প্রোটিন এই কোলাজেনটাকে ভাঙা হয়েছে কোলাজিনেজ এই কোলাজিনেজ এনজাইমটা ভেঙে তৈরি করবে অ্যামিনো অ্যাসিড এরপরে আরেকটা আছে যে ইলাস্টিন এটা একটা কার্বোহাইড্রেট সাধারণত যে খুব স্মুথ ইলাস্টিন সব থেকে বেশি থাকে কোন জায়গায় জানো ইলাস্টিন নির্মিত কিউটিকল কাদের বডিতে থাকে বেশি পড়েছিলাম মনে আছে ইলাস্টিন নির্মিত কিউটিকল থাকে কাদের বডিতে
যোগ এই যোগ মোলাস্কা মোলাস্কা অ্যানিলিডা হ্যাঁ অ্যানিলিডা থাকে মোলাস্কারও ইয়া থাকে কিউটিকল থাকে তো এটা সেম তো কিউটিকল থাকে সেটা বললাম কি ওই অ্যানিলিডা চাহিদা বলতে এটা খুব মানে খুব সহজেই নষ্ট করতে পারে যাতে মানে বেন্ড তো বোঝো রাবারি টাইপের এদিকে দিয়ে চলাচল হবে এই ইলাস্টিন কেন হচ্ছে ইলাস্ট্রেজ ভেঙে কি তৈরি করবে অ্যামিনো অ্যাসিড এই এতক্ষণ যে ডাইজেশন ঘটলো সব হচ্ছে আন্তরিক রস থেকে আসা এনজাইম যেগুলো দিয়ে কি ডাইজেশন ঘটলো প্রোটিন ডাইজেশন আচ্ছা তাহলে আশা করছি ক্লিয়ার বুঝে দিলাম দেব আচ্ছা এবার আসি যে খাতা বন্ধ করেছে বন্ধ হচ্ছে না তো খুলবে। আচ্ছা এরপর আসি যে এই আন্তরিক রস থেকে আসা এনজাইমও কিন্তু পরিপাক করতে পারে এখন যেটা বললাম সেটা সব অন্য রস থেকে আসে না এটা হচ্ছে আন্তরিক রস থেকে আসা এনজাইম পরিপাক করতে পারে তাহলে সেটা সেটা কি সেটা মানে একটা উদাহরণই তোমাদের দেওয়া আছে যে পলিপেপটাইডকে ডাইজেস্ট করবে হচ্ছে অ্যামিনো পেপটাইডেজ একটা এনজাইমে আসছে ইয়া থেকে তার নাম হচ্ছে MINO পেপটাইডেসই বাংলা কি পুষ্ট দিই না আচ্ছা এটা কাকে ভাঙবে পলিপেপটাইডকে কি বানাবে এইটুকুই আর নাই এখানে আচ্ছা এরপরে চলে আসি তাহলে এরপরে তাহলে এখন যেটা বলতেছিলাম যে প্রোটিন পরিপাকের দুইটা এনজাইম পাইলাম আমরা একটা ট্রিপসিন একটা ট্রিপসিন ট্রিপসিন কাজ করে কোথায় ট্রিপসিন কাজ করে কোথায় এইটাই যে এখানে দেওয়া আছে এটা তোমাদের হোমওয়ার্ক নেক্সট দিন লিখে নিয়ে এসে দেখাবা কোনটা কোনটা পার্থক্য হ্যাঁ পার্থক্যটা ও নেক্সট দিন আর একটা পিকচার ড্র করে দেখাবে ফিগার ড্র করে দেখাবা কাকার ফিগার জানো এই যে স্টোমাক আছে না স্টোমাক বা পাকস্থলী যেটা আছে এইটার প্রথমত যেটা ড্র করবা সেটা হচ্ছে এলএস আর আরেকটা যেটা সেটা হচ্ছে যে আমি ড্র করছি বুঝছো আমাকে দেখাবা অন্য জায়গায় ড্র করে সেদিন তো তুলছো দেখে দেখে ওইটা হলে চলবে না আরেকটা দেখাবো হচ্ছে যে লেয়ার অফ ওয়াল এখন দেখাই এখন দেখালে চলবে না কেন আমি তো করছি এলএস কি লংজিটিউডাল সেকশন যেটা মানে এই যে এইভাবে যেটা ড্র করেছিলাম এইভাবে ড্র করেছিলাম লম্বচ্ছেদ হ্যাঁ এই লম্বচ্ছেদ বলা হয় এটার নাম হচ্ছে লংজিটিউডাল সেকশন এই যে খুব সুন্দর হয়েছে আমার এত সুন্দর হয় না লম্বচ্ছেদ আর এটা কি নিচেরটা ওই যে স্তরগুলা ওয়াল যেটা আছে না প্রাচীরের স্তরগুলা কি কি হ্যাঁ ওগুলা সব ড্র করে এনে দেখাবো আমাকে এই হোমওয়ার্ক তিনটা কি তিনটা আবার কয় তিনটা এসেই বললাম এই কটা বলছি স্টোমাক লেয়ার কটা আরে পাঁচটা। তিনটা না আমি হ্যাঁ। তো ও লেয়ার বলছে তিনটে ছবি ও তিনটা জিনিস পড়া দিছে পার্থক্য লম্বচ্ছেদ আর স্তর তাই বলে। কি না আচ্ছা আচ্ছা আটকে গেছে ওগুলা ইয়া যে স্পিড দিয়ে ভালো লাগবে নাহলে উঠবে না পিট মানে না পুরা না স্পিড ওয়ান কাইন্ড অফ অ্যালকোহল বলে যায় এটাকে অ্যালকোহল ওগুলো দিয়ে মশলা দেওয়া লাগে এগুলোও কিন্তু হচ্ছে স্পিডগুলো অনেক ক্ষেত্রে হচ্ছে অ্যাসেপটিক পারপাসে ইউজ করে অ্যাসেপটিক পারপাস বোঝো মাথা রাখছো কে বুঝলাম বিষয়টা অ্যাসেপ্টিক পারপাসে ইউজ করে ভাই মানে খুব জানে আগে থেকে আচ্ছা মানে জীবন মুক্ত করার কাজে ইউজ করে জীবন কাটা দাগ কেটে করো না তার চারপাশ দিয়ে দেখবা অ্যালকোহল মানে দিয়ে মুছে দেয় আর মাছ কাটা জায়গাটাতে দেয় হচ্ছে এই যে আয়োডিন জাতীয় সাবস্টেন্স গুলো আছে ওয়াশরুম পরিষ্কার করতে নাকি 7 আপ ইউজ করে মানুষ কালা দেখলে কালা সব আমার একটা মিস ইউজ করতো ইউটিউবে দেখা এগুলো এটা হচ্ছে মানে টাকা গায়ে কামড়াইলে যা হয় আর কি বুঝছো না? আচ্ছা আমরা আসি যেটা আমাদের লাস্ট যেটা বাকি আছে সেটার নাম হচ্ছে যে লিপিড ডাইজেশন কত বড় চ্যাপ্টার হয়ে গেছে আর আপনার মতন ছোট চ্যাপ্টার কবে বললাম ছোট ছোট বিশেষ করবো না বড় বড়
লিপিডাইজেশন থেকে আবার আগের মতো অগ্নাশয় রস থেকে আসবে, কিছু আর কিছু আন্তরিক রস থেকে আসবে। এই যে অগ্নাশয় রস থেকে আসবে যেগুলা, রস থেকে আসা যে এনজাইম গুলো আছে এর মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট যেটা তার নাম হচ্ছে লাইপেজ। নাম শুনছো না? ওই সহজ লিপিডকে ডাইজেস্ট করে যে এনজাইম তার নাম হচ্ছে লাইপেজ। তাহলে এই লাইপেজ কাকে ভাঙবে? লিপিডকে, LIPID, লিপিডকে ভাঙবে। খুব সিম্পল, লাইপেজ। কি বানাবে বলো, কি বানাবে? এই টিজি পড়াইছিলাম না জীবনে, সব ভুলে গেছো। মানে জীবনে কোনোদিন শুনি নাই, অথচ টিজি আমি সেই কবেই পড়াইছি, যখন সেল মেমব্রেন পড়াই তখনই পড়াইছি। ট্রাইগ্লিসারাইড টিজি, এই যে দেখাইছিলাম না, এরকম থাকে, গ্লিসারল থাকে, এখানে থাকে গেছে O C ডাবল বন্ড O, O ডাবল বন্ড O, O C ডাবল বন্ড O, এদিকে বিশাল বড় এরকম আর থাকে, এরকম আর থাকে, দেখাইছিলাম না এগুলা, এরকম দেখাইছিলাম না। এর নাম হচ্ছে টিজি। টিজি প্রথম দেখলা, বলতে পারো না কেন? এটা ভাঙলে কি পাবো? এই পাশ দিয়ে আমরা করে ভেঙে দিলাম, হ্যাঁ এই দুইটাই পাবো। তখন এখানে এই যে এখানে একটা OH আসবে, এখানে একটা OH আসবে, এখানে একটা OH আসবে, এখানে একটা HO আসবে, এখানে একটা OH আসবে, এখানেও HO, এরকম। বুঝতে পারছো? যখন ভেঙে দিলে এরকম হয়ে যাবে। তখন এবার আসি যে লিপিডকে ভাঙলে এই সেম জিনিসগুলোই পাবো যেগুলো এতক্ষণ দেখাইলাম। কি কি পাবো বলো? এই ফ্যাটি অ্যাসিড প্লাস গ্লাইসারল। আচ্ছা, এরপরে লিপিড লাইপেজের আবার একটা ভাই আছে, সেটা হচ্ছে ফসফোলাইপেজ। এটা কাকে ভাঙবে? ফসফোলিপিড। ফসফোলিপিডগুলো কেমন? ওই যে সেল মেমব্রেন গঠন করে যেটা, ওই একটা ফ্যাটি অ্যাসিডকে রিপ্লেস করে দিয়ে এই যে ফসফেট ঢুকে যায়। সমস্যা, ফ্যাটি অ্যাসিড গুলো পড়াইছিলাম না, ফসফোলিপিড বাইলেয়ার সেল মেমব্রেনে পড়াইছিলাম না, তাহলে এটা নাম হচ্ছে ফসফোলাইপেজ। এটা না এনজাইম ফসফোলাইপেজ, ফসফোলিপিড। এই ফসফোলিপিড কে ভাঙবে কে? ফসফোলাইপেজ। ভেঙে কি বানাবে? আগের মতো ফ্যাটি অ্যাসিড প্লাস গ্লাইসারল, আর এক্সট্রা যেটা ছিল এখানে সেটার নাম কি? এই যে এইটা ছিল না, তাহলে এইটাকে আলাদা করতে হবে এখানে। তার মানে কি? একটা আছে ফসফেট। ক্লিয়ার কিনা? আচ্ছা, এরপরে আরো আছে কিছু, যেমন কোলেস্টেরলের কিছু না, কোলেস্টেরল যেটা যে গতকাল যে দেখলাম রিপোর্টে, দেখছো না? কোলেস্টেরল আমাদের বডি যেগুলা ব্যাড কোলেস্টেরল আছে, গুড কোলেস্টেরল আছে। তাহলে এই কোলেস্টেরল গুলো হচ্ছে ওয়ান টাইপ অফ এস্টার, যেগুলাকে বলা হয় কোলেস্টেরল এস্টার। সো এই কোলেস্টেরল এস্টারকে ভাঙবে কোলেস্টেরল এস্টারেজ। দেখো HOLESTEROLAS না, ES হয় এস্টার। এস্টারকে ভাঙবে যে, হ্যাঁ হ্যাঁ ROL, কোলেস্টেরল এস্টারকে ভাঙবে যে এনজাইম তার নাম হচ্ছে কোলেস্টেরল এস্টারেজ। SOLESTEROLA, তো না, এটা ই হয়, ESTERASE, এস্টারেজ। এনজাইমটা ভেঙে কোলেস্টেরল থেকে কি বানাবে বলো? ফ্যাটি অ্যাসিড প্লাস কোলেস্টেরল, ফ্যাটি অ্যাসিড প্লাস কোলেস্টেরল বানাবে। আর কোলেস্টেরল এস্টারেজ মানে হচ্ছে এই কোলেস্টেরলের সাথে ফ্যাটি অ্যাসিডটার এস্টারিফিকেশন করে। এস্টারিফিকেশন কি হয়েছে? ফ্যাটি অ্যাসিড প্লাস গ্লিসারল যুক্ত হয়ে যেভাবে টিজি তৈরি করলো, ওই বেসটা হচ্ছে এস্টারিফিকেশন। কেমন জায়গায় দুটো OH অ্যানহাইড্রাইড বন্ড ফর্ম করে। অ্যানহাইড্রাইড বন্ড কি? আর কুকুর, আর কুকুরের নাম শুনছো? COOCOR, এরকম তৈরি করে না? এর নাম হচ্ছে আর কুকুর, এর নাম হচ্ছে অ্যানহাইড্রাইড। অথবা COOR নাম শুনছো না? এর নাম হচ্ছে এস্টার বন্ড। এখানে কিন্তু COO
আর ছিল, এক্সট্রা যখন দেখাইলাম না, এই যে এরকম থাকে না, এই যে একটা সি থাকে, এরপরে এখানে ও, এই পাশে ও, তাহলে সি ও ও, এই পাশটা পুরোটাকে আর ধরলাম, বুঝলো কিনা? এই তোমরা কি কানাকানি করো? এই সি ডাবল ও আর, এটা নাম হচ্ছে অ্যাস্টার, এইটা গঠন করে যে টিজিতে হয় না, এটা হচ্ছে অ্যাস্টারিফিকেশন। অ্যাস্টার বন্ডটা যখন ভেঙে দেবে তখন ওইটা এই জন্য বলছিলাম যে কোলেস্ট্রল অ্যাস্টার, এটা কোলেস্ট্রল যখন অ্যাস্টারকে ভাঙবে তখন কোলেস্ট্রল পাবো আর কি পাবো? ফ্যাটি অ্যাসিড। CHOLESTEROL কোলেস্ট্রল প্লাস FA। আচ্ছা, এরপরে এখানে শেষ না, এটা গেল কেবল কি অগ্নাশয় রস থেকে আসা এনজাইমগুলো। এরপরে আরো আছে না, তাহলে আন্তরিক রস থেকে আসা এনজাইমগুলো কি করবে? এই কেলো, তোমরা কি আনিশার মতো করতেছো? না আমি না, লাউনিয়া ওই লিপস্টিক। আনিশা কিন্তু এত বেশি ডিসঅ্যাপয়েন্ট হয় না, বুঝছো? পরে দেখবা যে তোমরা আনিশাটাও সরাই গেছো। থাক লাউনিয়া, লিপস্টিক ছাড়া যাবে। আমি যেমন তেমন থাকবো। ঘষা দিলাম দেখি লাল হয়ে যায়, মুছতে চাইতেছি আমি দিয়ে আর ঘষা লাল হয়। ওটা নখ দিয়ে উঠানো লাগবে, নখের শক্ত দিয়ে। তত ঘষা দিয়ে লাল। এবার আসছে এটা কি যে এখন যেগুলো হচ্ছে অগ্নাশয় রস থেকে আসা এনজাইমগুলো কিভাবে লিপিডেশন করে। এখন দেখবো যে আন্তরিক রস থেকে আসা এনজাইমগুলো, এনজাইমগুলো কিভাবে লিপিডেশন করবে। তার মধ্যে ফার্স্ট অফ অল এই সেম লাইপেসটা কিন্তু ইয়া থেকেও আসে, এই আন্তরিক রস থেকেও আসে। এই লাইপেস কাকে ডাইজেস্ট করে? লিপিডকে। সিম্পল লিপিড যেগুলো, সিম্পল লিপিড দিয়ে বোঝো শুধু গ্লিসারল, যে লিপিডকে ভাঙবে শুধু গ্লিসারল প্লাস ফ্যাটি অ্যাসিড ছাড়া আর কিছুই পাওয়া যায় না, বুঝতে পারছো? আচ্ছা, তো এইটা এখন এই লাইপেসটা আবার ডিরেক্ট ফ্যাটি অ্যাসিড গ্লিসারলে নিয়ে যেতে পারে না, এখান থেকে তৈরি করেছে। এই লিপিড মানে কি? এটা কিন্তু টিজি, বুঝিও? হ্যাঁ, এই ট্রাইগ্লিসারাইড থেকে কিন্তু তৈরি করেছে মনোগ্লিসারাইড। প্লাস ফ্যাটি অ্যাসিড, মানে দুইটা ফ্যাটি অ্যাসিড ভেঙে চলে গেছে, সেই লাস্টেরটা ভাঙে নেই, কোথায় গেছে? বুঝছো? তখন কি হবে? মনোগ্লিসারাইড হয়ে যাবে। এরপরে আরেকটা আছে, যে আরেকটা এনজাইম আছে, তার নাম হচ্ছে আরেকটা লেসিথিন নামে একটা ফসফোলিপিডের নাম পড়িয়েছিলাম না তোমাদেরকে, ওই যে যারা সেল মেমব্রেনের র্যাপ তৈরি করে। এই পড়াই নাই সেল মেমব্রেনের যে ফসফোলিপিড গুলো, ওটা হচ্ছে লেসিথিন নামে ফসফোলিপিড ছিল। হ্যাঁ, কি সুন্দর করে কার মনে নেই, এই সব ভুলে গেছো। পড়াশোনা যে কি করো আল্লাহ মাবুদ জানে। বসে বসে আপনার সবগুলো স্টক দেখাতে হবে না। না আমার আপডেট হচ্ছে, একটু হিন্দি সিরিয়াল দেখো, টিভি দেখি না, আরো আপডেট হচ্ছে পাকিস্তানি সিরিয়াল, আমার হিন্দি দিয়েও পোষায় না। কদিন পরে ইরানি গুলো দেখিও। আচ্ছা, এবার আসছে যে লিপিড, এইটা ভাঙলো। এরপরে আর আসছে লেসিথিন, লেথিসিন বলিও না আবার, লেসিথিন, সিথিন, সিথিন, CITHIN, হ্যাঁ সিনথিয়াই মনে রাখিও। লেসিথিন এটাকে ভাঙবে কে? তার নাম হচ্ছে লেসিথিনেস। লেসিথিনেস, এই লেসিথিনকে ভেঙে কি তৈরি করবে বলো? এই লেসিথিন কি? লেসিথিনটা ফসফোলিপিড না, তার মানে ফসফেট একটা হবেই অফকোর্স। ফসফেট মানে কি? আগের বার যে ফসফেট লিখে দিয়েছিস না, ফসফেট আসে কই থেকে? ফসফরিক অ্যাসিড থেকে। তো ফসফেটের জায়গায় কিন্তু ফসফরিক অ্যাসিড লিখতে পারো, কোনো সমস্যা নেই। আগের বার কোথায় ফসফেট লিখে দিলাম না, এই কোথায় দেখো তো ফসফেট অ্যাসিড কোথায়? হ্যাঁ, ওই জায়গায় ফসফরিক অ্যাসিড দিয়ে দাও, আরো বেটার হয়, কারণ ফসফেট তো ফসফরিক অ্যাসিড থেকে আসে। তো লেসিথিনেসকে যখন ভাঙবো তাহলে কি পাবো? ফ্যাটি অ্যাসিড পাবো, গ্লিসারল পাবো, ফসফরিক অ্যাসিড পাবো, আর সাথে আরেকটা জিনিস পাবো, তার নাম হচ্ছে কোলিন।
তাহলে ফ্যাটি অ্যাসিড পাবো, গ্লাইসারল পাবো, প্রোটিন প্রোটিন প্রোটিন। আচ্ছা গ্লিসারল প্লাস ফসফরিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড পাবো প্লাস আটা কি পাবো কোলিন, CHOLIN কোলিন। এই মাথায় কেমন হচ্ছে না আমার? কেন? কেমন জানি খারাপ লাগে। আচ্ছা তাহলে এরপরে আসে হচ্ছে যে লেসিদিনের পরে তো এইটা গেল। এক মিনিট চালিতে বলি, হ্যাঁ চালিতে বলি। আন্না চলে যাবো তো, সময় নেই। চা দাও ফাস্ট। আচ্ছা এরপরে আট আছে যেটা সেটা হচ্ছে এই যে এই বেটাটা আমার ব্লাড ঢালা আছে মনোগ্লিসারাইড, এই দিয়ে আবজর্ব হবে না। ইংলিশে লাস্টে ক্যালিন। কোলিন কোলিন তোমার কোলিন ডিয়ার কোলিন। আচ্ছা ক্যালিন বলে এটা। এবার বলো এই মনোগ্লিসারাইডটা এটা কিন্তু আবজর্ব হবে না, বুঝিও। এগুলা আবজর্ব হবে, এগুলা আবজর্ব হবে, এগুলা আবজর্ব হবে, এই মনোগ্লিসারাইড অ্যাবজর্ব হবে না। মনোগ্লিসারাইড কই গেল? হ্যাঁ মনোগ্লিসারাইড কি হবে? তাহলে এটা ভাঙা লাগবে আবার, বুঝো না? তাহলে এই এভাবে মনোগ্লিসারাইড ভাঙতেছি না সেগুলো এভাবে হচ্ছে। যেগুলো আর ভাঙতেছি না একসাথে অ্যাবজর্ব হবে ডিরেক্ট, হ্যাঁ। ইউনিটগুলো পেয়ে গেছি আমরা। তাহলে এইবার আসি হচ্ছে মনোগ্লিসারাইড, মনোগ্লিসারাইডস থেকে। তাহলে এখান থেকে এটাকে কে ভাঙবে বলো দেখি এনজাইমের নাম। মনোগ্লিসারাইড। এই যে এইটা মনোগ্লিসারাইড আছে না, হ্যাঁ। এই ইএস বাদ দিয়ে এএসি লাগাই দিবা। মনোগ্লিসারাইডেস এনজাইম ভেঙে কি বানাবে? ওই যে আগের মতো একটা ফ্যাটি অ্যাসিড, ডেজ না ডেজ, ডেজ হবে, ডেজ ডেজ হবে কেন? এই গ্লিসারাইড ছিল না, ডি ছিল না, ও ইএস বাদ দিয়ে শুধু এএসি লাগাই দিবা, হ্যাঁ। শেষ। ফ্যাটি অ্যাসিড প্লাস গ্লিসারল। অবশেষে এতক্ষণে শেষ হলো। এছাড়া আরো আরো আছে তো, ডিএনএ আরএনএ খাও, ডিএনএ আরএনএ খাও, হ্যাঁ হয়তো। খাও না? হুম হ্যাঁ ওগুলা হচ্ছে যে ইয়াগুলোকে ভাঙবে। এছাড়া আরো ওই যে ওগুলো না প্রোটিন, কি ওগুলো প্রোটিন। ওমা ডিএনএ আরএনএ নাকি প্রোটিন, এটা কি শুনাইলা? না আরএনএ এর মধ্যে তো প্রোটিনও থাকে। আরএনএ মধ্যে প্রোটিন দেবে ঠিক আছে? পাগল হচ্ছ তুমি। আরএনএ হচ্ছে নিউক্লিওটাইড দিয়ে গঠিত হয়, আর হচ্ছে আরএনএ মধ্যে প্রোটিন। মানে এই তুমি কই পাইলা? অ্যামিনো অ্যাসিড কই পাইলা? কি জানি আবার। এই ডিএনএ আরএনএ এর মধ্যে ডিএনএ কি দিয়ে গঠিত? ফসফেট থাকে একটা, সুগার থাকে একটা, আর থেকে একটা নাইট্রোজেন বেস থাকে। অ্যামিনো ও না অ্যাসিড কই পাইলা? নিউক্লিওলাসের মধ্যে প্রোটিন থাকে, সরি সরি কইতে গেছি। এই ডিএনএ আছে না, এই ডিএনএ কে ভাঙবে যে তার নাম হচ্ছে ডিএনএ এস এএসই। ডিএনএ টা বড় দিয়ে ছোটতে এএসই ভাঙলে কি হবে? এর নাম হচ্ছে মনোনিউক্লিওটাইড। এরপরে আবার আরএনএটাও ভাঙবে, আরএনএটা ভেঙে আরএনএ কে ভাঙবে কে? আরএনএস আরএনএস। এইটা কিন্তু প্রোটিন না, এই আরএনএস এনজাইমটা প্রোটিন না, এটা আরএনএ নিজেই আরএনএ দিয়ে আরএনএ কাটে। আচ্ছা আরএনএ কে ভেঙে কি তৈরি করবে? মনো আর এইটাকে বলতে বলেছে ডিঅক্সিরাইবো, DOXY ডিঅক্সিরাইবো অক্সিরাইবো নিউক্লিওটাইড। আর এখানে তৈরি করছে রাইবো মনোনিউক্লিওটাইড। হ্যাঁ মনোনিউক্লিওটাইড, বা এখানে দিতে পারো হচ্ছে রাইবো মনোনিউক্লিওটাইড। আচ্ছা তো এরপরে আর কি আরো ডাইজেস্ট হবে কি কি জিনিস জানো? ওই যে যেগুলা এনজাইম আসছিল পাকস্থলী থেকে,
ওই এনজাইমগুলো আচ্ছা ওগুলা এগুলো কি করে নিয়ে দেহে যাই না শোষণযোগ্য হবে বা কিছু কোনগুলা এই যে নিউক্লিয়েট অবশ্যই আচ্ছা ডিএনএ থেকে ডিএনএ কি ধরনের পুষ্টি আসে হ্যাঁ বুঝি নাই মানে এগুলা শোষণ মানে এগুলা এখান থেকে কোনো পুষ্টি আসে আলু খাও ভাত খাও না সেখানে ডিএনএ আরএনএ আছে আছে কিন্তু আচ্ছা এগুলো থেকে পুষ্টি কি পুষ্টি আসে কি পুষ্টি বলতে এখন তোমার কোষ বিভাজন হতে হলে কি ডিএনএ থেকে ডিএনএ রেপ্লিকেশন করা লাগবে না নাইট্রোজেন বেস কই বাবা নিউক্লিওটাইড কই বাবা এই যে এগুলা শোষণ হয়ে ওই ব্লাডের মাধ্যমে সার্কুলেট করতে 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 তোমার যে জায়গায় দরকার সেই জায়গায় চলে যাবে ক্লিয়ার আচ্ছা এরপর ওগুলো যেটা বলছিলাম যে পাকস্থলী থেকে আসা প্রোটিনগুলো ওগুলো এনজাইম দ্বারা ভেঙে কি হয়ে যাবে অ্যামিনো অ্যাসিড হয়ে যাবে সেই অ্যামিনো অ্যাসিডগুলো আবার তোমার শরীরে অ্যাবজর্ব হয়ে চলে যাবে তাহলে আমাদের ডাইজেশন শেষ এবার যেটা দেখবো আমরা সেটার নাম অ্যাবজর্পশন বিশাল অ্যাবজর্পশন কি হবে হেপাটিক পোর্টাল সিস্টেম মনে আছে অ্যাবজর্পশনে তো মনে হয় কিছু বিক্রিয়া আছে অল্প স্বল্প কিছু। হেপাটিক পোর্টাল সিস্টেম যে হেপাটিক পোর্টাল সিস্টেম সরাসরি না যে সে যকৃতে হ্যাঁ হ্যাঁ এই হেপাটিক পোর্টাল সিস্টেমটা একদিন পরে আর তোমরা এর পরে বলবো মানে আমাকে পড়াবেন হ্যাঁ আগামীকাল কেমনে পড়ে মানে এমনি বললাম আগামীকাল কি বার না সম্ভবই না আগামীকাল আমি থাকবোই না কেমন আছে তাহলে বুধবার কয়টায় পড়া সোমবার আসতে পারি ও সোমবার আসে জানাই দেবো সোমবার তো তোমাদের আবার সেম আবার টিচার থাকবে না না এটা আমি ফাঁকাই থাকবো শুধু ওই দিন হয়তো বা কিন্তু টিচার থাকবে শুধু কেন টিচার থাকবে ঠিক আছে তাহলে। সোমবার তারিখ হুম? আচ্ছা কি শুনবেন না হ্যাঁ শনিবার আজকে 28 তারিখ না আর আর এখন শিডিউলের বাইরে আর ক্লাস করার সুযোগ নাই কারণ আমারও ক্লাস করে যাচ্ছে তো হেপাটিক পোর্টাল সিস্টেম এটা নেক্সট দিন পরে আসবা এটা তোমার পড়া নেক্সট দিন জিজ্ঞেস করলে যেন বলতে পারো ঠিক আছে ক্যামেরা একটু অফ করে দাও